ওকে, ফাইন। তো আমাদের হচ্ছে যে আজকে যেই আমাদের সেশনটি ছিল এটি হচ্ছে যে আপনার 16ই ডিসেম্বর উপলক্ষে আমরা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকচুয়ালি প্ল্যানিং এর কি গুরুত্ব, এরপর হচ্ছে যে আপনার মার্কেটিং প্লেসগুলো কি, ট্রাফিক কি, তারপর হচ্ছে ফ্রি এবং পেইড ট্রাফিকগুলো কি, এগুলো রিসোর্স কোথায় আমরা পাবো, এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং আমাদের টোটাল সেশন আমার সর্বোচ্চ হচ্ছে 2 ঘন্টা পর্যন্ত হতে পারে। তার মানে হচ্ছে রাত 11টা থেকে আমরা যখন শুরু করছি আপনার ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার রাত 1টা পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। এর আগেও আমাদের সেশন আপনার হচ্ছে যে মেইন সেশন এটা আপনার ক্লোজ হতে পারে, এবং এর পাশাপাশি আপনার কোশ্চেন অ্যান্সার এই অপশনগুলো অবশ্যই থাকবে। আমরা হচ্ছে যে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে লাজুক বলছি, আপনার বিজ্ঞানী আইডিয়া আমাদের বিএমআই টিম থেকে। তো হয়তো বা আমাদের ব্র্যান্ড বা আমাদের হচ্ছে যে টিম সম্পর্কে অনেকেই আপনার এখানে নতুন আছেন, যারা জানেন না তাদের জন্য আমি বিষয়গুলো বলছি। তো আমার সেলফ ইন্ট্রোডিউসের ক্ষেত্রে তেমন কিছু নেই। আমার সার্টিফিকেট নেম হচ্ছে হাসান আবিদুর রহমান, আমি যেটা আগেই বললাম। আর পাশাপাশি হচ্ছে যে আমাকে সবাই আমার নিক নেম যেটা সেই হিসাবে আপনার চেনে, সেটা হচ্ছে লাজুক হাসান। তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে আপনাদের অনেকেই কোশ্চেন থাকতে পারে যে আমি যে আপনাদের সেশন নিচ্ছি বা আপনার হচ্ছে যে আমি কি বিষয়গুলো জানি বা আমার সম্পর্কে আপনার অনেক কিউরিসিটি থাকতে পারে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে কাজ করি। আর হচ্ছে যে অনলাইন মার্কেটিং এবং ট্রাফিক জেনারেশনে হচ্ছে যে আমি কাজ করি। এটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি আপনার এক্সপার্টিস ফিল্ড। তো এগুলোতেই হচ্ছে যে কাজ করি। আর পাশাপাশি আমার প্রোফাইল হয়তো বা ফেসবুকে আপনারা পাবেন। পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট bmitteam.com, এখানে আসলে এটা হচ্ছে যে আমাদের মেইন ওয়েবসাইট। তো এখানে আপনি হচ্ছে যে অনেক ভিডিও রিসোর্স পাবেন আপনার মার্কেটিংয়ে আপনার সুবিধার জন্য বা কাজের জন্য। এখানে আপনার ফ্রি এবং পেইড আমাদের দুইটি হচ্ছে যে আপনার মেম্বারশিপ আছে। তো আমাদের ফ্রি যেই ভিডিওগুলো আছে এগুলো সবাই দেখতে পারে, সবার অ্যাক্সেস আছে। এবং আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা বেশ কিছু ফ্রি ভিডিও আমরা এখানে দিয়ে আসছি। তো আশা করছি আপনি আমাদের এই সাইডে আসলে এখান থেকে আপনি হচ্ছে যে বেশ কিছু রিসোর্স পেতে পারেন। আচ্ছা, তো আমাদের আপনার হচ্ছে যে মেইন যেই ফোকাস বা আমাদের হচ্ছে যে মেইন যে বিষয় সেটি হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কেস স্টাডি। এটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট বা আমাদের স্টাডি সাবজেক্ট। অ্যাকচুয়ালি প্রতি মাসে আপনার হচ্ছে যে $100 থেকে $500 আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি আমাদের এই যে কোর্সগুলো আছে বা আমাদের যেই সেশনগুলো ফ্রি ওয়েবিনার যে আমাদের হয়, এই সেশনগুলোতেও আপনি যদি কন্টিনিউ অ্যাটেন্ড করেন তাহলে হয়তোবা আপনি হচ্ছে যে আগামী 30 দিন থেকে 60 দিন পর আপনি হচ্ছে প্রতি মাসে অন্তত $100 থেকে $500 আপনি ইনকাম করতে পারবেন। এটা একেবারে সিম্পল বিষয় এবং আপনি খুব সহজেই এটা করতে পারেন। ওকে, তো আমরা আজকে হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি কি কি বিষয়গুলো আমরা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি আপনাদের জন্য জাস্ট ছোট্ট একটি নোট করে রেখেছিলাম। সেটি হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনার হচ্ছে যে মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি, অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এরপর হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন মার্কেটিংয়ে প্ল্যানিং কি এবং হচ্ছে যে প্ল্যান আপনার কীভাবে করতে হবে, এরপর হচ্ছে যে আপনার কিভাবে মার্কেট থেকে আপনার প্রোডাক্ট বাছাই করা যায়, এবং হচ্ছে যে আপনার কিভাবে আপনার টার্গেটেড মার্কেট এবং আপনার প্রোডাক্ট সেটি বিক্রি করার জন্য আপনার টার্গেটেড মার্কেট আপনি কীভাবে খুঁজতে পারেন। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে এগুলোই। এবং আমাদের যেই মেইন ফোকাস সেটা হচ্ছে যে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা শেখার ক্ষেত্রে সেটি হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার অ্যাকচুয়ালি প্ল্যানিং এই বিষয়টি আমরা দেখব। এবং আমাদের হচ্ছে যে এইখানে আদার্স যে অপশনগুলো আছে এগুলো সম্পর্কে মোটামুটি একটা আপনার খুব ভালো একটা ধারণা আমরা নেব। এটা হচ্ছে আমাদের আজকে আপনার মেইন সেশন। তো আমি সেশন শুরু করার আগে আমি আপনাদের এখান থেকে একটু কুইক ফিডব্যাক নিতে চাচ্ছি যে আপনারা এখানে যারা আছেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এই বিষয় সম্পর্কে কে কে একেবারেই জানেন না। আমি একেবারে বেসিক থেকে বলবো এবং হচ্ছে যে আপনাদের খুব সহজভাবে বলবো, কারণ আপনারা এই সেশনে অ্যাটেন্ড করছেন বা আপনারা এই বিষয়গুলো জানছেন আপনার কোনো আপনার হচ্ছে ভাইবা দেওয়ার জন্য না বা কোনো জবের জন্য না, আপনার এটা নিজের জানার জন্য। এবং আমি যেটা সহজভাবে নিজে বুঝি আমিও আপনাদের সহজভাবে সেটা বলার চেষ্টা করব এবং আপনি যাতে করে বুঝতে পারেন সেটি আমি চেষ্টা করব। তো চলুন আমরা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে মেইন সেশন সেটা চলে আসি। সেক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এটা সম্পর্কে হয়তো আমি ডিটেলস আপনার এত কিছু বলবো না। জাস্ট হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা সিম্পলি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার কমিশন বেস মার্কেটিং। আমার ধরেন একটা প্রোডাক্ট আছে, আপনি যদি আমার প্রোডাক্ট সেল করলে
আপনার সেলসের উপরে আমি আপনাকে একটা কমিশন দিব। তো এই যে সিস্টেম, এটাকে আমরা বলি হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কি, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এত ডিটেলসলি বলার কিছু নেই, জাস্ট খুব সিম্পল কথা, সেটা হচ্ছে কমিশন বেস আপনার হচ্ছে যে মার্কেটিং করা। আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে বেশ কিছু অপশন আছে বা বেশ কিছু ওয়ে আছে আপনার ইনকাম করার জন্য। আপনার হচ্ছে যে অনেক মেথড আছে, অনেক সিস্টেম আছে। তো এর ভেতরে হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট হচ্ছে একটি সিস্টেম, যেটা হচ্ছে যে অন্য কারো প্রোডাক্ট আপনি যদি কমিশন বেস সেল করতে চান তাহলে সেখান থেকে আপনি একটা কমিশন পেতে পারেন। তো সিম্পলি এটা হচ্ছে যে আমরা কমিশন বেস আপনার মার্কেটিংকে আমরা বলি হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট। তো এটা সম্পর্কে আমার মনে হয় না যে আপনার আরও ডিটেলস বলার কিছু আছে। আপনারা এই মুহূর্তে এইখানে যারা আছেন সবাই মোটামুটি এই কথাগুলো বা এই বিষয়গুলো আপনারা বোঝেন, বা কমিশন বেস এটা আপনি বোঝেন যে আপনার কারো প্রোডাক্ট সেল করলে হচ্ছে যে কমিশন বেস, সেখান থেকে আমি একটা ইনকাম করতে পারি। এবং অনলাইনে এই ধরনের অনেক অপশন আছে যে আপনি চাইলে অন্য কারো প্রোডাক্ট, আপনার ডিজিটাল বা ফিজিক্যাল যে কোনো প্রোডাক্ট হোক না কেন, আপনি সেল করে সেখান থেকে একটা কমিশন পেতে পারেন। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বা অ্যাফিলিয়েট যে অপশন বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, এটা আপনি বলতে পারেন মিলিয়ন মার্কেট, মিলিয়ন বিলিয়ন যেটাই বলেন না কেন, ঠিক আছে? তো এইখানে আপনার আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনি এখান থেকে মানে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন। তবে আপনার যদি কাজ জানা না থাকে তাহলে তো মানে আদৌ সম্ভব না, সেটা আপনিও জানেন আমিও জানি। তো যাই হোক, অ্যাফিলিয়েট মার্কেট কি এর আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন হয়তোবা। এরপর হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাকচুয়ালি মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এইখানে আপনার মার্কেট প্লেস বলতে আমরা যে বিষয়টা বুঝি, যেমন ধরেন আপনার হচ্ছে যে আপনার বাসার সামনে হচ্ছে যে একটা দোকান আছে। তো এই দোকান এটা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল একটা দোকান। আর আপনি যখন কোনো বাজারে যান তখন দেখবেন সেইখানে হচ্ছে যে অনেকগুলো দোকান আছে, যেখানে হচ্ছে যে অনেকগুলো দোকানের মাধ্যমে হচ্ছে একটা মার্কেটের আপনার হচ্ছে যে সৃষ্টি হয়েছে, এবং সেইখানে অনেক ক্যাটাগরির আপনার হচ্ছে যে প্রোডাক্ট আছে। আর আপনার বাসার সামনে যেটা, সেটা হয়তো বা হতে পারে কি একটা চায়ের দোকান হতে পারে, একটা আপনার এটা আপনার সিঙ্গেল একটা ক্যাটাগরি, যেমন হচ্ছে একটা চায়ের দোকান হতে পারে বা একটা মুদির দোকান হতে পারে। আপনার মানে বাসার সামনে যদি ধরেন যে 2টা বা 3টা দোকান থাকে, সেটাকে আপনি কিন্তু বাজার বলতে পারেন না। কারণ বাজারে হচ্ছে বা মার্কেটে হচ্ছে যে আপনার অনেক ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে, এবং আপনার স্বাধীন মতো সেখান থেকে কেনার, ঠিক আছে, একটা অপশন থাকতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে মার্কেট। তো নর্মালি যেটা সিম্পল আপনাকে যেটা মানে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাসার সামনে যে দোকান সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে একটা দোকান, বা আপনার ইন্ডিভিজুয়াল আপনার একটা কোম্পানি। আর আরেকটা যেটা যেটা আমরা হচ্ছে যে মার্কেটে আমরা যেটা পাই, যে অনেকগুলো দোকান আছে, অনেক ক্যাটাগরি আছে, আপনি যে কোনো দোকান থেকে আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারছেন। আচ্ছা, এখন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে কেন আলোচনা করছি, কারণ হচ্ছে যে আমরা যখন আমরা কাজ করব বা আমাদের মেইন ফোকাস কি ইনকাম করা। তো ইনকাম করতে গেলে আমাদের হচ্ছে এই মার্কেট প্লেস থেকে, আমরা তো মেইন ফোকাস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমরা, তার মানে হচ্ছে অন্যের প্রোডাক্ট সেল করব। এখন আপনি যদি মার্কেট প্লেসে যান তাহলে আপনার পছন্দ মতো আপনি অনেক ক্যাটাগরি পাবেন, এবং এই ক্যাটাগরি থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে হচ্ছে যে আপনি মার্কেটিং করতে পারছেন। ওকে, তো আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বলতে মোটামুটি আপনারা সবাই বুঝতে পেরেছেন আশা করছি, যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যেইখানে অনেক প্রোডাক্ট বা অনেক ক্যাটাগরির প্রোডাক্টের হচ্ছে যে একটা সমাহার থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। আমি এক্সাম্পল হিসেবে বলি যে আপনার ক্লিক ব্যাংক, এটা হচ্ছে যে আপনার একটা মার্কেট প্লেস। এরপর হচ্ছে আপনার ক্লিক শিওর, জেভিজু, আপনার তারপর হচ্ছে যে কমিশন জাংশন, শেয়ারে ক্যাশ, আপনার ট্রেডে ডাবল আর, ঠিক আছে, ট্রেড ডাবল আর। তো এগুলো হচ্ছে যে কি এক একটা মার্কেট প্লেস, এখানে হিউজ পরিমাণ হচ্ছে যে আপনার ক্যাটাগরি আছে এবং হিউজ প্রোডাক্ট আছে। আপনার যে কোনো প্রোডাক্ট যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এটাকে আমরা বলি হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস মানেই যে শুধুমাত্র ক্লিক ব্যাংক ক্লিক শিওর তা কিন্তু না। আপনার অনেকেরই ধারণা আছে, অনেকেই আমাকে কোশ্চেন করে, অনেকেই আমাকে ফেসবুক স্কাইপে আমাকে হচ্ছে যে পিএম করে, ফোন করে, ভাইয়া আমি হচ্ছে যে আপনার ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারছি না, বা ক্লিক শিওরে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছি না। এখন মার্কেট তো শুধুমাত্র একটা না, মার্কেট আপনার মানে অনেক মার্কেট আছে। আমি এই রিসোর্সগুলো আপনাদের দেব, আমি এই রিসোর্সগুলো আপনাদের দেখাবো, আপনি কোথা থেকে হচ্ছে যে এই মার্কেট প্লেসগুলোর আপনি সন্ধান পেতে পারেন। তো আপনার একটা মার্কেট প্লেসে কাজ করতে পারছেন না, অন্য মার্কেট প্লেসে কাজ করেন, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় আমি আপনাদের এই মুহূর্তে, আপনারা যে কজন আপনার এখানে অ্যাটেন্ড আছেন,
আমি একটু দেখে নেই। আপনারা এই মুহূর্তে হচ্ছে 72 জন লোক হচ্ছে আপনার আমার এই ওয়েবিনার দেখছেন। তো এই 72 জন লোককেই আমি একটা কথা বলবো যে আপনারা জাস্ট শুধু শুনে বা আপনার হচ্ছে যে কেউ হয়তো একটা প্রোডাক্ট সেল করলো, সেল কোন মার্কেট থেকে করলো, ট্রাফিক সোর্স কি, এগুলোর পিছনে পড়ে থাকবেন না। আপনার হচ্ছে যে সাপোজ আপনি দেখলেন যে অমুক বাড়ির রহিম সে হচ্ছে যে আপনার সাপোজ কমিশন জাংশনে কাজ করছে। এখন কমিশন জাংশনে যখন কাজ করছে সেখান থেকে সে সেল পাচ্ছে। এখন আপনি হুমড়ি খেয়ে বললেন যে হ্যাঁ, আপনার কমিশন জাংশনে অ্যাকাউন্ট করতে হবে। এই কাজ করতে যাবেন না। এই কাজ করে করে মানে অযথা মার্কেট প্লেস বাঙালিদের আপনার হচ্ছে যে ভ্যালু, ফেস ভ্যালু প্লাস হচ্ছে মার্কেট প্লেসে তাদের ভ্যালুটা, এগুলো নষ্ট করবেন না। কারণ হচ্ছে আপনি যদি না জানেন, আপনি যদি মার্কেট প্লেসে ঢুকে আপনি যদি কাজ করতে যান, তাহলে আপনি উল্টাপাল্টা কাজ করবেন এবং এই উল্টাপাল্টা কাজের কারণে হচ্ছে যে মার্কেটগুলো নষ্ট হবে। নেক্সটে অ্যাকচুয়ালি যারা হচ্ছে যে কাজ করতে যাচ্ছে তারা কাজ করতে পারবে না। আপনি হয়তো আসছেন, আপনি আজকে মনে করলেন আমি যেটা আপনাদের এখানে বললাম যে $100 থেকে $500 আপনি 1 মাস বা 2 মাস পর থেকে ইনকাম করতে পারবেন। আপনি শুনে খুব খুশি যে $100 থেকে $500 আপনি ইনকাম করতে পারবেন আগামী 1 মাস পর থেকে। অ্যাকচুয়ালি এত ইজি, মানে এই বিষয়গুলো এত ইজি না, ঠিক আছে? মানে এখানে আমি করতে পারছি বা আপনার আরেকজন করতে পারছে এই কারণে যে আপনিও করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি নলেজ না নিয়ে আপনি যদি কাজ করতে যান তাহলে তো সম্ভব না। আর আপনি যদি এই মানে বেসিক একটা নলেজ নিয়ে আপনি যদি কোনো মার্কেট প্লেসে জয়েন করেন এবং সেখান থেকে যদি কাজ করেন, আপনি স্প্যামিং করবেন, আপনি মার্কেটের রুলস রেগুলেশন বুঝবেন না। আপনার কিছুদিন পরে বাংলাদেশ টোটালি মার্কেট প্লেস থেকেই দেবে বন্ধ করে, যে বাংলাদেশ থেকে কোনো আপনার মার্কেটার ঢুকতেই পারবে না মানে এখানে। তো এই কারণে আপনি আপনাদের মানে বিনীতভাবে আমি আপনার হচ্ছে রিকোয়েস্ট করব যে অযথা আপনার এই জাস্ট হচ্ছে যে কিউরিসিটি নিয়ে আপনি হচ্ছে যে মার্কেটে ঢুকবেন না, মার্কেটটা নষ্ট করবেন না। প্লাস হচ্ছে যে কাজ করলে কাজ করার মতো করবেন এবং হচ্ছে যে একটা লং টাইম টার্গেট নিয়ে দেন হচ্ছে কাজ করবেন। তাছাড়া অযথা আপনি কোনো মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে ফেলে রাখবেন না অ্যাকাউন্ট। আপনি যেই মার্কেট প্লেসেই যাবেন না কেন, আপনার ক্লিকশিওরের কথা বলছেন, ক্লিকশিওরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর আপনার সাপোজ হচ্ছে যে আপনি কোনো না কোনোভাবে, আপনি যদি ভালোভাবে না জানেন, কোনো না কোনোভাবে কি হবে, আপনার হচ্ছে সেল আপনি একটা পেলেন, সাপোজ $200 $250 যে কোনো একটি অ্যামাউন্ট আপনি পেলেন। এরপর আপনি আগামী 2-3 মাস আপনি কোনো সেল পেলেন না। এরপর ক্লিকশিওর কি করবে আপনাকে জানেন? এটা হয়তো আপনারা জানেন না, রুলস রেগুলেশন আপনারা পড়েন না। 30 দিন পর থেকে আপনার সেল যদি 30 দিন আগে হয়ে থাকে, 30 দিন পর থেকে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সেল না হয়, আপনার প্রতিদিন $1 করে আপনার ক্লিকশিওর আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আপনি যেই ইনকাম করেছেন সেখান থেকে কেটে নেবে, যদি ক্রেডিট কার্ড আপনার অ্যাড থাকে। আর যদি ক্রেডিট কার্ড আপনার সেখানে অ্যাড করা না থাকে, আপনার অ্যাকাউন্ট মানে বন্ধ করে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো মার্কেটে ঢোকাই মানে ওই আমার আজকের যে কথা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত আমরা তো বলি স্বাধীন স্বাধীন আমরা, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি আমরা এখনো ওই স্বাধীন ঠিকই, বাট স্বাধীনতা আমরা নিজেরা রক্ষা করতে পারি না। তো আপনাদের এই কথাটাই বলি বা এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট মানেই আপনার হচ্ছে যে সাকসেস না। আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট করেছেন আপনি, ওকে ফাইন, অ্যাকাউন্ট ভেরিফাইড করেছেন, বাট স্বাধীনতা রক্ষা করা যেটা, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আপনার এটা করতে হবে, আর এটা যদি পারেন তাহলেই আপনি যান, তাহলেই আগান। ওকে, তো যাই হোক, যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার আমাদের যে বিষয় ছিল যে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কি, এটা আমরা মোটামুটি হয়তো বা বুঝতে পেরেছি যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসটা কি। এরপর আপনার হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আচ্ছা, তো আমি এই স্টেপে যাওয়ার আগে হচ্ছে যে আপনাদের আমি কিছু মার্কেট প্লেস আমি দেখাই। আপনার ফার্স্ট যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনি গুগলে আসবেন। গুগলে এসে আপনার যদি মানে ডিরেক্টলি আপনি ওয়েবসাইটে না যেতে পারেন, গুগলে এসে এটা হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, আপনি অফার লিখলে চলে আসবে, অফার বল, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ডের আপনার অ্যাফিলিয়েট মার্কেটার যারা, তাদের অনেক জনপ্রিয় একটা সাইট। এখানে হচ্ছে আপনার অ্যানালাইসিসের জন্য আপনার অনেক বেটার একটা সাইট। আপনি এটা ফ্রি, আপনার এখানে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা খরচ হবে না। আপনি এখানে হচ্ছে যে ফ্রি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখান থেকে আপনি খুব ভালো ভালো আপনি রিসোর্স পাবেন, ইনফরমেশন আপনি এখানে পাবেন। তো এটা হচ্ছে যে আপনার অফারবোল্ড আপনার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে offerbold.com। এই ওয়েবসাইটে এসে আপনারা ফ্রি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, এই সাইটের ভেতরে আপনার কি আছে
আমাদের মার্কেট প্লেস, আমি এখানে আসলাম হচ্ছে যে আপনাদের মার্কেট প্লেসটা দেখানোর জন্য, অ্যাকচুয়ালি আমাদের মার্কেট প্লেস এবং কিছু রিসোর্স দেখানোর জন্য। ওকে, তো আমি যখন সাইটটা ওপেন করলাম, ওপেন করার পর এটা হচ্ছে যে আপনার হোম পেজে এখানে দেখুন সুন্দর মতো একটা আপনার অনেক বড় একটা সার্চ আপনার হচ্ছে বক্স এখানে আছে। এখানে হচ্ছে আপনার সিলেক্ট বাই নেটওয়ার্ক বলতে আমি যখনই এটা ওপেন করলাম, এখানে দেখুন যে অনেকগুলো নেটওয়ার্ক শো করছে। এই নেটওয়ার্ক মানে হচ্ছে যে আপনার মার্কেট প্লেস। আপনি নেটওয়ার্কের এখানে আপনি যদি জাস্ট ক্লিক ব্যাংক আপনি যদি লিখেন, যেমন ক্লিক ব্যাংক, দেখুন এখানে হচ্ছে যে ক্লিক ব্যাংক অলরেডি একটি মার্কেট প্লেস এখানে শো করছে, তাদের এখানে লিস্টেড আছে। আপনি যদি ক্লিক শিওর লেখেন, দেখেন ক্লিক শিওর এটা হচ্ছে যে আপনার একটা মার্কেট প্লেস। ওরা এখানে যেটা বলছে বা স্লটিং করতে বলছে, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক, মানে কোন নেটওয়ার্কে আপনি মানে প্রোডাক্টগুলো এখানে দেখতে চাচ্ছেন, আপনি প্রোডাক্ট এখানে সার্চ করতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন যে আপনার সেট কান্ট্রি, আপনি যদি চান যে স্লট করবেন, আচ্ছা আমার এখানে হচ্ছে যে আপনার অবশ্যই লগ ইন করে রাখতে হবে। লগ ইন না করলে হচ্ছে যে আপনার অনেক ইনফরমেশনগুলো ওরা দেখায় না, তো সেক্ষেত্রে আপনি জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে এখানে হচ্ছে যে রেজিস্ট্রেশন করে নেবেন, এটি সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, তো এখানে দেখেন যে আমি যখন হচ্ছে যে আপনার এটা লগ ইন করলাম, লগ ইন করার পর আপনি যদি সেট কান্ট্রিতে আসেন, আপনি এখানে মানে কান্ট্রি ওয়াইজ আপনি এখানে স্লট করতে পারবেন। অ্যাকচুয়ালি কোন কান্ট্রির জন্য হচ্ছে যে আপনার কোন পেজ বা কোন অফারগুলো আছে, এগুলো আপনি এখান থেকে স্লট করতে পারবেন। এরপর আপনি হচ্ছে যে এখানে আদার্স অ্যাডভান্স আপনার সার্চের কিছু অপশন আছে, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন অফারগুলো। তো আমি এত ডিটেলসলি এই মুহূর্তে এখানে দেখাচ্ছি না, আপনাদের নিজেদের হচ্ছে যে আপনারা যাতে সাইটটা একটু ঘাটেন, সাইটটা ঘেটে দেখেন, দেন হচ্ছে যে আপনারা আরও বুঝতে পারবেন। কোনো কোয়েরিজ থাকলে তখন হচ্ছে যে আমাকে বলবেন। আচ্ছা, এখানে আমি বেসিক যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনার এখানে দেখেন আসার পর উপরে অনেকগুলো মেনু আছে। হোম মেনু, অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, আপনার অ্যাডভার্টাইজ, এখানে আপনার হচ্ছে যারা বিভিন্ন নেটওয়ার্ক তারা এখানে অ্যাডভার্টাইজ আপনার দিতে পারে। আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে, নিজের পার্সোনাল কোনো প্রোডাক্ট, সে অফারগুলো আপনি এখানে প্রমোট করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার রিসোর্স মানে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি আপনার কোনো কাজ শেখার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে আপনার হেল্প যেখান থেকে আমরা পাই, এই জাতীয় আমরা একটা আপনার হচ্ছে যে প্লেস বুঝি। তো এই রিসোর্স মানে হচ্ছে যে আমরা এখান থেকে কিছু রিসোর্স বা আপনার সোর্স পেতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। এরপর আপনার ওয়েবিনার হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা আজকে আপনারা এই মুহূর্তে যেখানে আছেন, তো যে সফটওয়্যার ইউজ করছেন, এই জাতীয় আপনার অনলাইন বেসিস কোনো ট্রেনিং যদি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে যে আপনার ওয়েবিনার। তারপর হচ্ছে প্রেস রিলিজ, যেটা হচ্ছে যে ওদের প্রেস যদি কোনো ইনফরমেশন থাকে, তো সেক্ষেত্রে এগুলো এখানে দেওয়া থাকে। যাই হোক, এই মেনুগুলো আপনারা একটু দেখবেন। এখন দেখেন যে আমি এখানে আসার পর আমি সাপোজ ইন্টারেস্টেড হচ্ছি আপনার মেক মানি অনলাইন নিয়ে। মেক মানি আমি ক্যাটাগরি হচ্ছে যে কাজ করি। মেক মানি দিয়ে আপনি যদি এখানে সার্চ করেন, সার্চ করলে দেখবেন যে আপনার বেশ কিছু আপনার অফার এখানে শো করবে। তো আমি জাস্ট একটু সার্চ করি, সার্চ করে একটু দেখি। আমি সার্চ করলাম, সার্চ করার পরে এখানে দেখুন হচ্ছে যে আপনার অনেকগুলো আপনার হচ্ছে যে রেজাল্ট শো করছে। এই যে রেজাল্ট, এটা হচ্ছে একটি অফার। এটি আমি হচ্ছে যে কমিশন, আমি এই প্রোডাক্টটি যদি সেল করি, মানে এই লিঙ্কটি ওপেন করলে হচ্ছে যে একটি আপনার অফার ওপেন হবে, এবং এটি যদি আমি সেল করি তাহলে হচ্ছে আমি পাবো $22 হচ্ছে যে আপনার কমিশন। এবং এটা হচ্ছে যে আপনার ডেটিং, মোবাইল, আপনার অ্যাডাল্ট রিলেটেড হচ্ছে যে একটি ক্যাম্পেইন। এখানে দেখুন নেটওয়ার্ক মানে হচ্ছে যে কোন নেটওয়ার্ক বা কোন মার্কেট প্লেসে এই অফারটি আছে সেটি এখানে শো করছে, এবং লাস্ট কবে আপডেট হয়েছে সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে ফাইন। তো এখানে দেখুন যে আমি যদি সাপোজ এখানে, আচ্ছা ধরুন আমি এটি দিয়ে সাপোজ আমি ওপেন করি, ওপেন করে আমি একটু অফারটি দেখি যে অ্যাকচুয়ালি কি অফার। আচ্ছা, এটি হচ্ছে যে এদের অফার, আপনার এটি হচ্ছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে হচ্ছে যে অফারটি আছে, এবং পাশাপাশি আপনার এখানে ডিটেলস কিছু দেওয়া আছে যে আপনার এটি হচ্ছে যে অ্যালাউ ট্রাফিক, মানে আপনার এই যে অফারটি আছে এটি শুধুমাত্র ইমেল মার্কেটিং, মানে ইমেল মানে হচ্ছে যে ইমেল দেওয়া থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে আপনার শুধুমাত্র ট্রাফিক অ্যালাউ করে হচ্ছে যে ইমেলের মাধ্যমে। আপনি যদি ফেসবুক বা টুইটার বা যে কোনো জায়গায় আপনি যদি এই লিঙ্কটা বা এদের মার্কেট প্লেসে জয়েন করে এই প্রোডাক্টটি আপনি ক্যাম্পেইন করতে চান, তাহলে আপনি কিন্তু ওই সেখান থেকে কেউ যদি প্রোডাক্টটি কেনে বা আপনার এখানে রেজিস্ট্রেশন করে, বা যে অপশনই বলুক না কেন ওরা, যে এটা সেল হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে, যে কোনো কি হতে পারে। তো এখানে হচ্ছে যে ফেসবুকে আপনি সাপোজ লিঙ্কটি প্রমোট করেছেন, যদি সেল হয় তাহলে সেখানে কিন্তু আপনি কোনো কমিশন পাবেন না, কারণ হচ্ছে ওরা শুধুমাত্র ট্রাফিক অ্যালাউ করে হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে। আপনি কাউকে যখন ইমেল করবেন এবং ইমেলের মাধ্যমে যদি সেল হয় তাহলে আপনি এই কমিশনটি পাবেন।
তো এখানে এই বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া আছে। আপনি যদি এই মার্কেট প্লেসে জয়েন করতে চান, জাস্ট জয়েন নেটওয়ার্ক বাটনে ক্লিক করলে আপনি এই মার্কেটে জয়েন করতে পারবেন। তাদের যে রুলস রেগুলেশন আছে সেগুলো আপনার অবশ্যই জানতে হবে, দেন হচ্ছে যে আপনি মার্কেট প্লেসে জয়েন করতে পারবেন। এরপর এখানে আপনার সুবিধার জন্য কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে এরা এই সাইট থেকে। আপনার হচ্ছে এই যে প্রোডাক্টটি আপনি আসলে প্রমোট করতে যাচ্ছেন, এই প্রোডাক্টটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার কি কি কিওয়ার্ড হতে পারে, এই কিওয়ার্ডের একটি লিস্ট আপনার এখানে আপনার সুবিধার জন্য এরা দিয়ে দিচ্ছে। এবং এখানে আরও ডিটেলসলি দেওয়া আছে যে অ্যাকচুয়ালি কী করতে হবে, যে প্রোডাক্টটি আছে এটি আপনার সেল করতে হবে নাকি রেজিস্ট্রেশন করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে যে এখানে আপনার দেয়া আছে। যাই হোক, আমি অফারটি আপনার ক্লোজ করি, এটা হচ্ছে যে একটু সময় নিচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি আপনার মার্কেট প্লেস সম্পর্কে বা নেটওয়ার্ক বা আপনার যেটা টেনশন অ্যাকচুয়ালি হচ্ছে যে মার্কেট পাবেন কোথায় বা মার্কেটিং আপনার হচ্ছে যে কোথায় করবেন, ঠিক আছে, বা কোন মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নেবেন, এই মার্কেট প্লেসগুলোর ইনফরমেশন হচ্ছে যে আপনি এখানে পাবেন। যেমন এটি দেখুন, আপনার অ্যাডস টু লিডস, এটি হচ্ছে যে একটি নেটওয়ার্ক। এরপর হচ্ছে যে আপনার আরও এই যে যেমন ক্লিক ব্যাংক, তারপর হচ্ছে ক্লিক ব্যাংক, এই ধরনের আপনার অনেক মার্কেট প্লেস আছে। এই মার্কেট প্লেসগুলোতে আপনারা চাইলে কাজ করতে পারবেন। যেমন আপনার হচ্ছে যে আপনার ট্রেড মিডিয়া যেটা, পিওরফ্লাই যেটা, এগুলো হচ্ছে যে এক একটা আপনার হচ্ছে যে মার্কেট প্লেস। তো যাই হোক, মার্কেট প্লেস আপনারা হচ্ছে যে কোথায় পাবেন এটি আমি এখানে দেখালাম, এবং পাশাপাশি আপনাদের আরও একটি অ্যাডভান্স লেভেলের বিষয় দেখাই, যেটি হচ্ছে যে আপনাদের এখানে অনেকেরই কোশ্চেন এই মুহূর্তে থাকতে পারে বা অনেকেরই আপনার কোশ্চেন আছে যে ট্রাফিক বা পেইড ট্রাফিক আপনার কি, বা রিসোর্স কোথায়, পিপিসি বা পিপিভি, এগুলো আপনার কোথায় পাবেন। তো এই বিষয়গুলো আমি এই মুহূর্তে এখানে শেয়ার করছি না, এটা আমি হয়তো কিছুক্ষণ পরে আপনাদের বিষয়গুলো দেখাবো, কারণ আমি স্টেপ বাই স্টেপ না গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা, তো যাই হোক, আমাদের হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেটা, সেটা সম্পর্কে মোটামুটি আপনারা সবাই ক্লিয়ার। তো আমরা এই মুহূর্তে হচ্ছে যে আমরা কমপ্লিট করেছি হচ্ছে যে আপনার এই দুইটি স্টেপ। আমরা মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটা সম্পর্কে সবাই বুঝতে পেরেছি। এরপর হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আপনার মার্কেট প্লেসগুলো আমরা মানে কোথায় পাবো, বা এটা হচ্ছে যে মার্কেট প্লেসগুলো কেমন, এই বিষয়গুলো হচ্ছে যে আপনার মোটামুটি বুঝতে পেরেছি। এরপরও আপনি হচ্ছে যে ডিরেক্টলি যদি মার্কেটে যেতে চান, তো সেক্ষেত্রে আপনি যেমন হচ্ছে যে ওয়ার্ল্ডের খুব নাম করা আপনার মার্কেট হচ্ছে ক্লিক ব্যাংক, এরপর হচ্ছে আপনার ক্লিক শিওর, এগুলো হচ্ছে যে আপনার মোটামুটি অনেক আপনার নাম করা হচ্ছে যে মার্কেট প্লেস, যেমন জেভিজু। তো এগুলো হচ্ছে যে আপনার এক একটা মার্কেট প্লেস। আচ্ছা, মার্কেট প্লেসগুলো ওপেন হোক, আমি এরপর আপনাদের বিষয়টি দেখাচ্ছি। এখন আমরা যে বিষয়টি আপনার হচ্ছে যে আপনার শিখতে যাব, সেটি হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো আমি এটি আপনাদের যারা হচ্ছে যে অলরেডি আপনার বিএমআর মেম্বার, তারা আপনারা খুব ভালোভাবে জানেন, এবং আমি আশা করি যে আপনাদের মোটামুটি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আপনাদের সবারই মুখস্থ হয়ে গিয়েছে। তো আমি অ্যাট ফার্স্ট আপনাদের হচ্ছে যে সেটি দেখানোর আগে আমি আগে হচ্ছে যে আপনাদের মার্কেট প্লেসগুলো একটু দেখিয়ে নিই। এটি হচ্ছে যে আপনার ক্লিক ব্যাংক। এখানে আপনি বাংলাদেশ থেকে অ্যাট ফার্স্ট হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো বাংলাদেশে আপনি যদি রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে আপনি কীভাবে কাজ করবেন? আপনার এখানে কাজ করার ক্ষেত্রে একটি আপনার ট্রিক্স আছে। আপনার যদি কোনো রিলেটিভ থাকে আপনার দেশের বাইরে, যেমন হচ্ছে ইউএস, ইউকে বা কানাডা, এদিকে যদি কেউ থাকে, তাহলে তার মাধ্যমে আপনি চাইলে এই ক্লিক ব্যাংকে রেজিস্ট্রেশন করতে পারেন। ক্লিক ব্যাংক হচ্ছে যে ওয়ার্ল্ডের অনেক নাম করা একটা আপনার মার্কেট প্লেস। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করবো যেটি, সেটা হচ্ছে আপনাদের যদি বাইরে কোনো রিলেটিভ থেকে থাকে, তাহলে তার সহায়তা নিয়ে তার নামে আপনি অ্যাকাউন্ট করে দেন হচ্ছে যে আপনি কাজ করুন। আশা করি যে আপনার কোনো সমস্যা হবে না। আর যদি আপনি হচ্ছে যে বাংলাদেশ থেকে কাজ করতে চান, তাহলে আপনার অবশ্যই একটু আপনার ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। আপনি যখনই এখানে সাইন আপ করতে যাবেন, তখন আপনাকে এই মার্কেট প্লেস বলবে যে তুমি বাংলাদেশে দিতে চাচ্ছ, বাংলাদেশের লোকেশন আমাদের এখানে নেই, বা বাংলাদেশে কোনো মার্কেটারদের আমরা অ্যাকচুয়ালি অ্যালাউ করি না। তো এখানে দেখুন যে আপনার যখন কান্ট্রি আসছেন, আপনি যদি এখানে লিখতে যান যে বাংলাদেশ, অ্যাকচুয়ালি PNGLA, বাংলাদেশ ওদের লিস্টেই নেই। আপনারা এখানে দেখুন যে আপনার ইন্ডিয়া কিন্তু আছে। এরপর হচ্ছে যে আপনার ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলো আপনার সবই আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি অবশ্যই সেটি হচ্ছে যে আপনি ইউএস বা আপনার ইউকের কোনো ইনফরমেশন আপনি দিতে পারেন। আমার পার্সোনালি অ্যাকাউন্ট সেটা হচ্ছে ইউকের অ্যাকাউন্ট। তো এগুলো সেটা হচ্ছে যে ইউকে থেকে ভেরিফাইড।
তো এখন আপনার যদি রিলেটিভ থাকে তাহলে আপনি করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি চাইলে ইউএস বা ইউকে যে কোনোটাই দিতে পারেন। তবে ইউএস দিলে আপনার বাড়তি যে বিষয়টি দিতে হয় সেটি হচ্ছে যে আপনার এসএসএন, মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই নাম্বারটি আপনার দিতে হয়। তো সেই ক্ষেত্রে সেটি জেনারেট করার জন্য বা সেটি ফেক আপনার ইউজ করার ক্ষেত্রে কিছু অপশন অনেকেই দিচ্ছে। তো আমি বলবো যেটি সেটি হচ্ছে আপনি ইউএস বা ইউকে যে কোনোটাই আপনি অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ব্যক্তিগতভাবে আমি আমার হচ্ছে যে বাংলাদেশের একটা অ্যাকাউন্ট আমি ইউকের আপনার ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে যে আমি করেছি, এবং এটা অ্যাকচুয়ালি আমার টেস্ট পারপাসে। তো সেখানে আমার আপনার পেমেন্ট ক্যাশ আউটের ক্ষেত্রে আমি হচ্ছে যে আমার পেওনিয়ার মাস্টার কার্ড যেটি আছে, পেওনিয়ার মাস্টার কার্ডের আমার ইউএস ব্যাংক সার্ভিসটি এখানে দেওয়া আছে। তো এখানে আমি একটা অ্যাকাউন্টে আরও মানে আপনার হচ্ছে যে $500 থেকে $600 পর্যন্ত, মানে $500 কম হলে কোনো সমস্যা নেই, বাট $500 ওভার হলে হচ্ছে যে একটু সমস্যা হয়। সেটি হচ্ছে যে একটা ভেরিফিকেশন, আপনার হচ্ছে যে ভেরিফিকেশনের একটা স্টেপ চলে আসে, তখন আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড করে দেন হচ্ছে যে আপনার ওই ক্যাশ যেটি আপনি ইনকাম করেছেন সেটি ক্যাশ আউট করতে হবে। তো এই জন্য আমি পার্সোনালি যে আপনাদের রিকমেন্ড করবো যে যদি আপনাদের ক্লিক ব্যাংকে কোনো অ্যাকাউন্টে যদি $300-400 হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট থেকে আর কোনো মার্কেটিং করবেন না। $300-400 একটা অ্যাকাউন্টে আপনি করে দেন হচ্ছে যে অন্য আরেকটা অ্যাকাউন্ট আপনি করে নেবেন প্রয়োজন বোধে। আর সবচেয়ে বেটার হবে যেটি এবং ইথিক্যাল যেটি সেটি হচ্ছে যে আপনার যদি বাইরে থেকে সম্ভব হয় তাহলে অবশ্যই বাইরে থেকে করুন। আর যেহেতু আপনার কাজ করতে হবে এবং বাংলাদেশে অ্যালাউ করছে না, সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কোনো একটি ওয়েতেই কাজ করতে হবে। তবে অবশ্যই যে বিষয় যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে করবেন, তাছাড়া অযথা অ্যাকাউন্ট করে মার্কেট প্লেসগুলো নষ্ট করবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে যে আপনার কান্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমি সাপোজ আপনার হচ্ছে যে ইউনাইটেড কিংডম এটি সিলেক্ট করে দিলাম। এরপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস নেওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে যে বিষয় আপনার এখানে নাম যেটি আপনার যে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার হচ্ছে যে পিওনিয়ার মাস্টার কার্ডে যে নামটি আছে এক্স্যাক্ট সেই নামটি আপনি এখানে দেবেন। এখন অ্যাড্রেস লাইন যেটি আছে, অ্যাড্রেস লাইন নেওয়ার ক্ষেত্রে আপনি যেটি নিতে পারেন সেটি হচ্ছে fakenamegenerator.com, এই সাইডে আসতে পারেন, কারণ আপনি হয়তো বা ইউএস বা ইউকের আপনি লোকেশন বা তাদের স্ট্রিট আপনার অ্যাড্রেস যেগুলো আছে এগুলো আপনি নাও জানতে পারেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে fakenamegenerator.com এই সাইডে আসলে এখান থেকে হচ্ছে যে আপনি আপনার লোকেশন বা তাদের হচ্ছে যে আপনার ইনফরমেশন এগুলো আপনি জেনারেট করতে পারবেন। যেমন জাস্ট আপনি ইনফরমেশন ইউনাইটেড কিংডম দিয়ে দেন হচ্ছে যে আপনি যখন জেনারেট বাটনে ক্লিক করলেন তখন দেখেন এখানে হচ্ছে যে একজনের নাম এবং তার কিছু ইনফরমেশন এখানে চলে এসেছে। তো আপনি জাস্ট এখানে ইউজ করার ক্ষেত্রে অ্যাড্রেস লাইন যেটি আছে এই অ্যাড্রেস লাইনটি আপনি এখানে ইউজ করতে পারেন। এবং হচ্ছে যে এখানে দেখুন আপনি যখনই দিচ্ছেন এগুলো আপনার টিক মার্ক দিচ্ছে, তার মানে হচ্ছে যে আপনার এগুলো ভ্যালিড আপনার ইনফরমেশন। এবং সিটি বা টাউন যেটি আছে, আমি একটু সিটি বা টাউন, সেক্ষেত্রে আমার সিটি বা টাউন এটি হবে। দেন হচ্ছে যে আমার পোস্ট কোড যেটি, পোস্টাল কোড হচ্ছে আপনার 80। তো পোস্টাল কোড কপি করলেন, কপি করে দেন হচ্ছে যে আপনি এখানে দিলেন। এরপর হচ্ছে ফোন নাম্বারের ক্ষেত্রেও আপনি হচ্ছে যে এইখানে দেখেন যে আপনার ফোন নাম্বার একটি জেনারেট হয়েছে, এই ফোন নাম্বারটি আপনি দিয়ে দিলেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটি আপনার নিজের ইমেল অ্যাড্রেস দেবেন। এটি আপনার ফরম্যাট, আপনার যেই ফরম্যাটিং যে অপশনটি থাকবে এটি আপনার এখানেই ডিফল্ট অবস্থায় থাকবে। এখানে হচ্ছে যে আপনার ইউজার অ্যাড্রেসটি দিবেন, মানে আপনি যেটি দিয়ে লগ ইন করবেন আপনার ইউজার নেম, এটি আপনার হচ্ছে যে 5 to 10 লেটার্স এবং হচ্ছে যে অ্যান্ড ডিজিট, মানে হচ্ছে যে আপনাকে বলছে যে আপনার মানে ন্যূনতম যেটি সেটি হচ্ছে যে 5টি ক্যারেক্টার হতে হবে। তো এখানে আপনি যে কাজটি করবেন অবশ্যই একটু ট্রিক্স ইউজ করবেন, সেটি যে আপনার নিজের নাম অ্যাকচুয়ালি এইভাবে দেবেন না। আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যেটি হবে সেটি যেন আপনার হচ্ছে যে ন্যাচারাল একটা লিঙ্কের মতো মনে হয়, সেখানে আপনার যে অ্যাফিলিয়েট অপশনটি আছে সেটি যেন বোঝা না যায় এইরকম। যেমন ধরুন আপনার হতে পারে কি, যেমন LK56 বা আপনার হচ্ছে যে LK জাস্ট আমার ইউজার আইডিটি হতে পারে এইরকম হলে কি হবে যে আপনার একটা লিঙ্কের সাথে যখন দেখেন আমি এই যে লিঙ্কটি ওপেন করলাম, এই লিঙ্কের ভেতরে আপনার যদি এইরকম একটা আপনার ওয়ার্ড থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি আপনার যে লিঙ্কটি জেনারেট হচ্ছে এটি কি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নাকি আপনার ন্যাচারাল কোনো লিঙ্ক। তো এই জন্য ইউজার নেমটি অবশ্যই চেষ্টা করবেন এইরকমভাবে একটু দেওয়ার জন্য। এখন পাসওয়ার্ডের যে অপশন আছে, পাসওয়ার্ডে আপনার হচ্ছে যে এইখানে যে বিষয়টি বলছে যে আপনার এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে যে আপনার হচ্ছে যে দুইটি অবশ্যই হচ্ছে যে আপার কেস লেটার হতে হবে, দুইটি লোয়ার কেস, দুইটি নাম্বার এবং দুইটি স্পেশাল ক্যারেক্টার আপনার হতে হবে।
আচ্ছা, তো এখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সেম প্রসেস। আপনার অ্যাফিলিয়েট হিসেবে আপনি রেজিস্ট্রেশন করলেন, অ্যাফিলিয়েট হিসেবে ক্লিক করলেন, দেন হচ্ছে যে এখানে ইনফরমেশনগুলো দিলেন, দেওয়ার পর হচ্ছে যে এখানে এই ইনফরমেশনগুলো বলবেন যে আপনি পেইড মেথডে কাজ করেন, পিপিসি, পিপিভি, মিডিয়া বাই, সলো অ্যাড, এরপর হচ্ছে যে আপনার ব্যানার অ্যাডস, এগুলোতে হচ্ছে যে আপনি কাজ করেন, ফ্রি মেথডে খুব কম কাজ করেন, এবং আপনি যখনই কোনো কাজ করেন তখন অবশ্যই আপনি হচ্ছে যে আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করে দেন হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্ট আপনি অফার বা প্রমোশন করেন। তো ইনফরমেশনগুলো দিয়ে দেন হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে হবে, এবং ক্লিক শিওরে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটিরও আপনার ইনফরমেশন দেওয়া আছে। তো যাই হোক, মোটামুটি আমাদের মার্কেট প্লেস যে বিষয় সেটি সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা থার্ড যে আমাদের অপশন সেটিতে আমরা একটু চলে আসি। আচ্ছা, থার্ড অপশনে আসার আগে যেটি আমি করব সেটি হচ্ছে যে আমি হচ্ছে যে আপনাদের হচ্ছে যে আমাদের একটি ডায়াগ্রামের মাধ্যমে বিষয়গুলো দেখাই। আমি আপনাদের আজ যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে আপনার একটা এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যেটা বলছি এটি হচ্ছে যে আপনার গোল্ডেন আপনার স্টেপ আপনার অনলাইন মার্কেটিং এর জন্য। জাস্ট আমি আপনাদের একটা ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টি আমি খুব কুইক ওয়েতে বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেবো। তো দেখুন, এটা হচ্ছে যে আমি বলছি যে আপনার একটা গোল্ডেন স্টেপ আপনার হচ্ছে যে অনলাইন মার্কেটিং এর জন্য। তো গোল্ডেন স্টেপ কি? গোল্ডেন স্টেপ হচ্ছে যে আপনার টোটালি এই স্টেপগুলো কাজ করে হচ্ছে যে আপনার 3টি ধাপে। আমি জাস্ট হচ্ছে যে আপনার অ্যাট ফার্স্ট নাম্বারটি একটু দিয়ে নিই। আমাদের টোটাল আপনার গোল্ডেন আপনার স্টেপ যেগুলো, এগুলো হচ্ছে যে আপনার 3টি স্টেপ। একেবারে প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আপনার গেট অ্যান অফার অ্যাকচুয়ালি। আচ্ছা, তো গেট অ্যান অফার বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি যখন অনলাইনে মার্কেটিং করতে যাবেন বা অনলাইনে আপনি কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনার নিজের একটি প্রোডাক্ট প্রয়োজন হবে। এখন প্রোডাক্ট আমরা নিব কোথা থেকে? প্রোডাক্ট আমরা হচ্ছে যে নেব হচ্ছে, এটি যদি আপনার পার্সোনাল প্রোডাক্ট হয় বা আপনার নিজের কোনো প্রোডাক্ট হয় বেটার, কোনো সমস্যা নেই। তবে পার্সোনাল প্রোডাক্ট হলে সেক্ষেত্রে আপনার হ্যাজেল অনেক বেশি। যেমন আপনি যদি একটা প্রোডাক্ট করতে চান, আপনার সাপোজ একটা ডিজিটাল আপনি হচ্ছে যে প্রোডাক্ট করতে যাচ্ছেন, বা ডিজিটাল আপনি হচ্ছে একটা পিডিএফ আপনি বই লিখতে যাচ্ছেন, এই বইটি আপনি হচ্ছে যে হয়তো সেল করবেন বা সেল করতে যাচ্ছেন, তখন আপনার যে কাজগুলো করতে হবে যে আপনার অবশ্যই প্রথমে বইটি খুব সুন্দরভাবে করতে হবে। এরপর হচ্ছে যে বইটির জন্য আপনার একটি ওয়েবসাইট আপনার ক্রিয়েট করতে হবে। এরপরে সেই ওয়েবসাইটে আপনার পেমেন্ট ইন্টিগ্রেশনের জন্য আপনার হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে বসাতে হবে। দেন হচ্ছে আপনার সেটা মার্কেটে মার্কেটিং করতে হবে। দেন আপনার সেটি সেল হতে পারে, সেল হলে তখন আপনি হচ্ছে সেখান থেকে বেনিফিটেড হচ্ছেন। তো অ্যাকচুয়ালি এটি আপনার হচ্ছে যে অনেক হ্যাজেলপূর্ণ হচ্ছে যে আপনার একটা কাজ। তো আমাদের যে মেইন ফোকাস সেটি হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট নিয়ে আসলে কাজ করবো বা অন্যের প্রোডাক্ট নিয়ে আমরা আসলে কাজ করব। তো অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের ফ্যাসিলিটি কি? অন্যের প্রোডাক্ট নিয়ে আপনি যদি বা অ্যাফিলিয়েটে আপনি হচ্ছে যে ক্যারিয়ার হিসেবে কেন নেবেন বা অ্যাফিলিয়েটে কাজ করবেন কেন? এখানে হচ্ছে যে আপনার এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট লাগে না। আপনার হচ্ছে যে যেমন আপনার সার্টিফিকেট জমা দিতে হচ্ছে না, আপনার হায়ার এডুকেটেড হতে হচ্ছে না, বা আপনার এখানে কি বলে মার্কেটিংয়ে যে আপনার খুব বড় আপনার এক্সপার্ট হতে হবে এইরকমও লাগছে না। এবং পাশাপাশি যে আপনার এখানে যে হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হবে, আপনার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করতে হবে, এমন কোনো বাইন্ডিংস নেই। আপনি নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীন মতো আপনি এখানে কাজ করতে পারবেন। তো এই কারণে হচ্ছে যে আপনার এই মুহূর্তে যারা অ্যাকচুয়ালি জব বা আপনার এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড খুব কম, যারা পার্সোনাল বিজনেস বা আপনার অনলাইনে কিছু করতে চান তাদের জন্য হচ্ছে যে অ্যাফিলিয়েট বা আপনার ফ্রিল্যান্সিং এগুলো হচ্ছে যে অনেক বেটার আপনার একটি অপরচুনিটি। তো আপনি চাইলেই এখন একটা ইউএস বা কানাডার কোম্পানিতে কাজ করতে পারেন। তো এখন কাজ করার ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে? আপনার কোনো মার্কেট থেকে বা আপনার কোনো কোম্পানি থেকে আপনার হচ্ছে প্রথমে একটা প্রোডাক্ট নিতে হবে। আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট নাই থাকে তাহলে আপনি কীভাবে হচ্ছে যে ইনকাম করবেন? আপনার তো অবশ্যই একটা প্রোডাক্ট প্রয়োজন। তো এই জন্যই আমি বলছি ফার্স্ট যেই রুলস বা ফার্স্ট যেই স্টেপ সেটি হচ্ছে যে আপনার অবশ্যই আপনার হচ্ছে যে একটা অফার প্রয়োজন হবে। এখন অফারটা আমরা নিব কোথা থেকে? অফারটা আমরা নিব হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস বা ইন্ডিভিজুয়াল আপনার কোনো কোম্পানি থেকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আমরা একটা মার্কেট প্লেস থেকে হচ্ছে যে একটা অফার নিলাম। সেকেন্ড যে বিষয় সেটি কি? সেটি হচ্ছে যে আমাদের একটা আপনার হচ্ছে যে আচ্ছা, আমার স্পেলিং ভুল হতে পারে, যাই হোক আপনার হচ্ছে যে
যেটা আমি বলছি এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি ক্যাপচা মেকানিজম, বা আপনি বলতে পারেন ক্যাপচা মেশিন। আচ্ছা, এই ক্যাপচা মেশিন এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে যে আপনার একটা সিস্টেম, বা আপনার হচ্ছে যে একটা সিস্টেম এখানে সেট আপ করতে হবে। যে আপনি যে অফারটি নিলেন, আপনার হচ্ছে যে এই অফারের জন্য আপনার নিজের হচ্ছে যে একটা সিস্টেম এখানে সেট আপ করতে হবে। আপনি যদি এই সিস্টেমটি খুব ভালোভাবে সেট আপ করতে পারেন, এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি বলতে পারেন প্রাথমিক অবস্থায় যেটি, সেটি হচ্ছে যে আপনার বিজনেস সেন্টার অ্যাকচুয়ালি। এবং আপনার যত প্ল্যানিং আছে, এরপর হচ্ছে যে আপনার মার্কেটিং, আপনার বিভিন্ন মেথড আছে, এই সব কিছুর সমন্বয়ে হচ্ছে যে আপনি একটি ক্যাপচা মেশিন তৈরি করবেন, এবং সেখানে হচ্ছে আপনার ক্যাপচা মেকানিজম আপনার তৈরি করতে হবে। আচ্ছা, এটার আপনার খুব সহজ ভাষায় আমরা যেটা এটাকে বলতে পারি হচ্ছে যে আমরা একটা ল্যান্ডিং আপনার পেজ ক্রিয়েট করব। আচ্ছা, ল্যান্ডিং পেজ, বা আপনি এখানে বলতে পারেন এটা আরো সহজভাবে, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট। ওকে, তো দেখেন আমি হচ্ছে যে আমি যে কিওয়ার্ডগুলো বলছি, বা আমি আপনাদের যে বিষয়গুলো আপনার এখানে দেখাচ্ছি, এই বিষয়গুলো যে আপনার 100% আপনার জন্য ইফেক্টিভ হবে আমি আই এম নট শিওর। অ্যাকচুয়ালি এই সিস্টেম বা আমার যে মেথডগুলো আমি শেয়ার করি, এগুলো আমার জন্য আপনার হচ্ছে যে আপনার কাজ করে, এই সিস্টেমগুলো আপনার টোটালি আমার জন্য কাজ করে। আচ্ছা, যেটা বলছিলাম, তো অ্যাকচুয়ালি আমি আমার যেই মেথডগুলো বা আমার যেই স্ট্র্যাটেজিগুলো আমি হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি আমি শেয়ার করি, এগুলো হচ্ছে টোটালি আমার নিজের, এবং এগুলো আমি অ্যাপ্লাই করে আমি হচ্ছে যে ইফেক্টিভ রেজাল্ট পেয়েছি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আপনার হচ্ছে যে এই আমার যে মেথড বা আমার যে সিস্টেম এটা আপনার জন্য কতটুকু ইফেক্টিভ হবে, তবে এগুলো হচ্ছে সব টেস্টেড, এবং হচ্ছে যে শুধুমাত্র আমার নিজের উপরে না, এগুলো মানে ওয়ার্ল্ডের অনেক বড় বড় যারা মার্কেটার আছে তারা এই ওয়েতেই হচ্ছে কাজ করে আসছে। তবে এই মুহূর্তে মার্কেট আরও অনেক অনেক আপডেট হয়েছে। তো এটা হচ্ছে যে আপনার আমি একেবারে যে বিষয়টি আজকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে একেবারে বেসিক থেকে, তো অ্যাডভান্স লেভেলে হয়তো বা আমি এই আজকে কভার করতে পারবো না, কারণ সেটি করতে গেলে আপনার রাত আজকে কভার মানে রাত কভার হয়ে যাবে। তো যাই হোক, সেটি হচ্ছে যে আমাদের এখানে যে বিষয়, অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে যে একটি অফার নিব, দেন হচ্ছে যে আমরা একটি ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট করব, যেটিকে আমি বলছি আমার কিওয়ার্ড সেটা হচ্ছে ক্যাপচা মেকানিজম বা ক্যাপচা মেশিন। এটা হচ্ছে আমাদের সেট করতে হবে। এরপর আমাদের এই ক্যাপচা পেজ বা ক্যাপচা আপনার হচ্ছে যে মেকানিজম বা আপনার ল্যান্ডিং পেজে আমরা আসলে কি করব, এখানে হচ্ছে যে আমরা আপনার সাবস্ক্রাইবার নিব। অ্যাকচুয়ালি আমাদের যেই আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসছে তাদের কিছু ইনফরমেশনগুলো আমি নেব। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে আরও ডিটেলসলি আলোচনা করছি। আমাদের থার্ড স্টেপ যেটি, সেটি হচ্ছে যে আপনার ট্রাফিক, বা আপনি বলতে পারেন যে আপনার ওয়েবসাইট ভিজিটর। আচ্ছা, তো এই তিনটি স্টেপ হচ্ছে যে আপনার মার্কেটিংয়ের আপনার গোল্ডেন রুলস বা গোল্ডেন স্টেপ। অ্যাট ফার্স্ট আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে একটি অফার নিব, অফারটি নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের হচ্ছে যে একটি ল্যান্ডিং পেজ সেট আপ করবো, এবং এরপর আমাদের ল্যান্ডিং পেজে আমাদের ট্রাফিক আনতে হবে। যখন আপনি এই তিনটি কাজ করতে পারবেন, তখন আপনি এই অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি এই বিষয়টি আপনার হচ্ছে যে আরেকবার একটু আমি কুইক রিভিউ দেই। সেটি হচ্ছে যে আমরা প্রথমে একটি অফার নেব, অফারটি নেব কোথা থেকে, আমাদের কোনো মার্কেট প্লেস বা কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি থেকে। এরপর সেই অফারটিকে আমরা একটু মডিফাই করে আমরা সুন্দরভাবে আমাদের নিজেদের একটি পেজ ক্রিয়েট করব, যেই পেজের মধ্যে হচ্ছে যে আমরা আমাদের কিছু ট্র্যাকিং রাখবো, যেটা হচ্ছে আমাদের বিজনেস সেন্টার। এবং এই বিজনেস সেন্টারে আমরা কি করব, আমাদের ট্রাফিক বা ভিজিটর আমরা আনবো। তো টোটাল আমাদের কাজটা শুরু হবে 1 2 3 এই স্টেপে, এবং পরবর্তীতে আমরা জাস্ট হচ্ছে এটা আপনার রিভার্স করব। আপনার লাস্ট থেকে যেটি শুরু, এখান থেকে আমরা এটি রিভার্স করে উপরের দিকে যাব। তার মানে আমাদের এই উপরের কাজগুলো হয়ে গেলে যখন আমরা ট্রাফিকের দিকে আসলাম, তখন কিন্তু আমরা রিভার্স হয়ে আবার আপনার হচ্ছে প্রিভিয়াস যে আমাদের স্টেপগুলো আছে এদিকে যাচ্ছি। তার মানে ট্রাফিক আমাদের হচ্ছে মেইন বিষয়। ট্রাফিক যখন আপনি আনতে পারছেন আপনার এই ওয়েবসাইটে, তখন কি হচ্ছে, আপনার অফার পেজে আপনার ট্রাফিক আসছে এবং আপনার সেল হচ্ছে, এবং যখন সেল হচ্ছে তখন কি আপনি হচ্ছে এখান থেকে একটা কমিশন আপনি পাচ্ছেন। আচ্ছা, তো আমি বিষয়গুলো আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার ক্ষেত্রে সেটি হচ্ছে যে আপনার প্রথম যে বিষয় আপনার অফার, আমি জাস্ট হচ্ছে যে একটি আপনার বক্স আমি ক্রিয়েট করলাম। এটি ধরুন হচ্ছে যে আপনার একটি মার্কেট প্লেস থেকে আমরা একটি আপনার প্রোডাক্ট আমরা নিলাম। আমাদের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে যে একটা আপনার অফার বা আপনার একটা প্রোডাক্ট নেওয়া। তো আমরা একটি মার্কেট প্লেস থেকে একটি প্রোডাক্ট আমরা নিলাম।
নেওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপ সেটি হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটি ক্যাপচা মেকানিজম তৈরি করতে হবে, বা আমাদের হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, যেটি হচ্ছে যে আপনার এই প্রোডাক্ট ইনফরমেশনগুলো আমার এই পেজে কন্টেন্ট করবে। আমি এটি আমার যে মানে প্রিভিয়াস যে গোল্ডেন আপনার স্টেপগুলো আছে সেটি আমি একটু বন্ধ করে আমি আজকে থেকে শুরু করে আপনার হচ্ছে 4 বা 6 বছর আগে চলে যাই, যে 2008-10-এ বিষয়গুলো কেমন হতো, বা অ্যাফিলিয়েট মার্কেটার তারা কোন সিস্টেমে কাজ করতো, এবং এই মুহূর্তে বাংলাদেশে আপনার 60 থেকে 70% আপনার হচ্ছে যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে মার্কেটার বলে থাকেন তারা যেই কাজগুলো এখন পর্যন্ত করে আসছে। তো এখন পর্যন্ত আপনার বাংলাদেশে 60 থেকে 70% আপনার হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি নামে মার্কেটার, বা তারা যদিও মার্কেটার হয়ে থাকে, আমি তাদেরকে অ্যাকচুয়ালি মার্কেটার বলি না, তাদেরকে আমি বলি হচ্ছে স্প্যামার। তো তারা যেই কাজগুলো করে আসে, তারা এই মার্কেট প্লেস থেকে একটা প্রোডাক্ট নিচ্ছে, এবং প্রোডাক্ট যখন নিচ্ছে তখন তাকে হচ্ছে যে একটা ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিচ্ছে এই কোম্পানি থেকে বা মার্কেট থেকে। কারণ হচ্ছে যে আপনি যখনই সেল করতে যাবেন, কোনো কিছু যখন সেল করতে যাবেন, তখন আপনাকে হচ্ছে যে একটা ট্র্যাকিং লিঙ্ক দেবে, যে ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে আপনার টোটাল সেলটি আপনার ট্র্যাক করবে। আচ্ছা, তো আপনার একটা ট্র্যাকিং লিঙ্ক নিলো, নেওয়ার পর হচ্ছে তারা চলে যায় হচ্ছে মার্কেটের বিভিন্ন জায়গাতে, যেমন হচ্ছে যে আপনার বিভিন্ন ট্রাফিক আনার জন্য বিভিন্ন জায়গাতে যায়, যেমন হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে যে আমি ধরলাম হচ্ছে আপনার ট্রাফিক। এখন তারা কাজ করছে কোথায়? তারা কাজ করছে হচ্ছে যে আপনার সাপোজ ফেসবুকে, এরপর অনেকেই কাজ করছে হচ্ছে আপনার টুইটারে, অনেকেই কাজ করছে আপনার ইউটিউবে। তো এইভাবে কাজ করে তারা হচ্ছে যে ডিরেক্টলি আপনার হচ্ছে যে ট্রাফিকটি আসছে, বা আপনার এই ট্রাফিক যে মানে সোর্সে কাজ করছে, সেখান থেকে ট্রাফিকটি সরাসরি তারা তাদের এই অফার পেজে যে ট্র্যাকিং লিঙ্কটি আছে এই লিঙ্কে তারা দিয়ে দিচ্ছে। এখন এটি আপনার সিস্টেম ছিল 2008-9-এ যখন আপনার মার্কেটাররা কাজ করতো তখন। আজকে 2014, আপনি আপনার আশেপাশে একটু আপনি মানে তাকান, আপনি দেখেন আপনার আশেপাশে এনভায়রনমেন্ট সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আপনার আশেপাশে যদি চেঞ্জ হয়, মার্কেটিং সিস্টেম আপনার টোটাল আপনার হচ্ছে যে যত সিস্টেম আছে এই সিস্টেমগুলোও তো আপডেট হয়েছে। এখন সিস্টেম আপডেটের সাথে আপনি যদি নিজেকে আপডেট না রাখেন, তাহলে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন? আমাকে অনেকেই বলে যে ভাই আমার হচ্ছে যে আজকে আমার ট্রাফিক আসছে হচ্ছে যে আপনার 2000, বাট কোনো কনভার্সন হচ্ছে না। আগামীকাল, ওকে ফাইন, আগামীকাল দেখেন। আমি বললাম তো আগামীকাল সে ট্র্যাক করলো, আগামীকালও 1500 2000 আপনার ট্রাফিক, সেই দিনও কোনো আপনার সেল নেই। আমি বললাম নেক্সট দিন দেখেন, নেক্সট দিনও আপনার হচ্ছে যে এইরকমই। এইভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো সেল নেই। কেন? কারণ হচ্ছে যে তার কোনো ট্র্যাকিং নেই, তার কোনো প্ল্যানিং নেই। আপনার আমি যেই গোল্ডেন স্টেপ বললাম এর ভেতরে আপনার মেইন যে বিষয় সেটাই হচ্ছে তার মিস্টেক। সেটাই মিস্টেক আপনার হচ্ছে যে এই কারণে তার কোনো সেল হচ্ছে না, তার কোনো ট্র্যাকিং হচ্ছে না, সে কী কাজ করছে ফিউচারে, তার মানে মার্কেটিং ফিউচার কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে তারা জানে না, তারা এটা আপনার দেখতে পারে না। বাট আমি আমার মার্কেটিং সিস্টেম এবং হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার মনে হয়, এবং এই মুহূর্তে বিএমআইতে আপনার যারা আপনার পেইড মেম্বার আছেন তারা মোটামুটি তাদের ফিউচার দেখতে পারে। অন্তত আমি এটুকু আপনাদের মানে যারা মেম্বার আছে আমি তাদেরকে বলতে পারি বা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা প্ল্যানিং বিষয়টা এই মুহূর্তে বোঝে, এবং তারা তাদের ফিউচার এই মুহূর্ত থেকে তারা দেখতে পারে। তো এটা হচ্ছে আপনার স্টাডির একটা বিষয়, আপনার সিম্পল একটা বিষয়। আমি মানে কমন যে কথা সবসময় বলে আসি, আপনার ক্লাস 1-2 থেকে শুরু করে আপনার মানে অনার্স কমপ্লিট করতে 20-25 বছর আপনার সময় লাগে। এরপর আপনি 20-25 হাজার টাকা চাকরির জন্য আপনি দৌড়াচ্ছেন। তো 20-25 বছর আপনি স্টাডি করে দেন 20,000 টাকা চাকরির জন্য দৌড়াচ্ছেন। তো আপনি অনলাইনে এসে কিভাবে 1 মাস বা 2 মাস স্টাডি করে আপনি হচ্ছে যে আপনি মিনিমাম অন্তত 100 টাকা বা 200 টাকা ইনকাম করার আপনি চিন্তা করেন? জেনারেল কমন সেন্স, এটা আপনি চিন্তা করেন। ঠিক আছে, তো যাই হোক, আপনার হচ্ছে যে আপনার স্টাডি করতে হবে, মার্কেটিং বিষয়ে আপনার জানতে হবে। এবং এখানে আমি হয়তো মানে যারা আছেন এর ভেতরে অনেকেই মার্কেটিংয়ের স্টুডেন্ট আছেন, আপনারা একটা মানে যখন ক্লাস 1-এ পড়েছেন তখন হচ্ছে যে বাংলা, অঙ্ক, ইংরেজি, দেন হচ্ছে যে প্রাইমারিতে যখন তখন হচ্ছে তার সাথে হয়তো আরও 2-3টা আপনার সাবজেক্ট আপনার হচ্ছে অ্যাড হয়েছে। এরপর আপনি যখন ক্লাস 7-8-এ আসছেন তখন হচ্ছে যে আপনার কিছু তখন কি হয়েছে, গ্রুপিং হয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স। এরপর হচ্ছে সায়েন্সে যারা পড়েছেন তারা হচ্ছে যে আপনার হয়তোবা এইচএসসি কমপ্লিট করার পর হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো একটা সাবজেক্টে আপনারা এসেছেন। কেন? কারণ হচ্ছে যে এই লাস্টে আপনারা যখন আসলেন তখন হচ্ছে একটা সাবজেক্টের উপরে আপনারা এক্সপার্ট হওয়ার জন্য আসছেন।
তো মার্কেটিং এটা আপনার ছোট কোনো বিষয় না, এগুলো নিয়ে আপনার স্টাডি করতে হবে। তো এখন দেখেন যে এই যে বিষয় যে আপনার যারা কাজ করছে এখন এই ট্রাফিক সোর্স যেখান থেকেই তারা নিচ্ছে, নিয়ে ডিরেক্টলি হচ্ছে যে তারা পাঠিয়ে দিচ্ছে অফার পেজে। আচ্ছা, এখান থেকে যদি আপনার কোনো সেল হয় তাহলে কি আপনার এখানে প্রফিট আছে, আর যদি কোনো সেল না হয় তাহলে কি হচ্ছে, আপনার কোনো প্রফিট কি এখানে আপনি পাচ্ছেন? কোনো প্রফিট কিন্তু পাচ্ছেন না। আপনি 1 মাস কাজ করলেন, কোনো সেল নেই, কোনো প্রফিট নেই আপনার। একটা সেল হলে লাভ আছে। আচ্ছা, তো এইভাবে আপনার হচ্ছে যে 8 9 8 মানে 2008 2009 2010 এই ওয়েতে অনেক মার্কেটার হচ্ছে যে কাজ করতো। কাজ করার পর পরবর্তীতে চিন্তা করলো যে বিষয় যে অ্যাকচুয়ালি আমরা যে কাজ করছি আমাদের সেল যদি না আসে তাহলে তো আমাদের কোনো আপনার হচ্ছে যে প্রফিট আসছে না। তো আমরা কেন হচ্ছে যে ডিরেক্টলি এই অফার পেজে তাদেরকে দিয়ে দিচ্ছি, আমি কেন ট্র্যাকিং রাখছি না আমার নিজের বিজনেসের জন্য বা নিজের বিজনেসের ফিউচারের জন্য, আমি কেন কোনো ট্র্যাকিং রাখছি না? তো তখন তারা কি করলো, চিন্তা করে যে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করছি আপনার আমাদের কোনো লাভ হচ্ছে না, সেল হলে লাভ হচ্ছে, সেল না হলে কোনো লাভ নেই। বাট এই যে আমি প্রোডাক্টটি নিচ্ছি, এই প্রোডাক্টের যারা মানে যে প্রোডাক্টটি আমি মানে যে কোম্পানি নিচ্ছি তার কিন্তু লাভ হচ্ছে। এসইও বলে একটি কথা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ওয়েবসাইটের আপনার হচ্ছে যে গ্লোবালি র্যাঙ্কিং কিন্তু বাড়ছে। 2 দিন পরে হয়তো আপনার মানে আপনাকে তার প্রয়োজন নাও হতে পারে, এবং আপনি যখন তাদের এই সাইডে কোনো ট্রাফিক দিচ্ছেন তারা কিন্তু একটা লিস্ট রেখে দিচ্ছে তাদের কাস্টমারের। তো আপনার মাধ্যমে তারা কি করছে, তাদের লিস্ট বড় করছে, এবং 2 দিন পরে আপনাকে আর লাগছে না, তারা নিজেরাই তাদের প্রোডাক্টের মার্কেটিং করতে পারছে। তো আপনি কি করছেন, নিজের আপনার হচ্ছে টাকা খরচ করে নিজে খেয়ে তার হচ্ছে মার্কেটিং করছেন, কোনো লাভ আপনার হচ্ছে না যদি সেল না হয়। তো পরবর্তীতে আপনার হচ্ছে যে মানে 2010-11 দিক থেকে যারা মানে এক্সপার্ট মার্কেটার তারা যে কাজটি করলো, তারা হচ্ছে ট্রাফিক এটা সরাসরি এই আপনার অফার পেজে হচ্ছে তারা আর সেন্ড করলো না। তারা কি করলো, তারা হচ্ছে যে আপনার এই মাঝখানে হচ্ছে যে একটা মেকানিজম তৈরি করলো বা একটা ল্যান্ডিং পেজ তৈরি করলো, যেখানে হচ্ছে যে আপনার ট্রাফিক, এই যে ট্রাফিকগুলো সে পাঠাচ্ছে সেই ট্রাফিকগুলো সরাসরি সে তার এই ল্যান্ডিং পেজে তার নিজের ওয়েবসাইটে পাঠাচ্ছে, এবং এইখান থেকে সে কি করছে, আপনার অফার পেজে পাঠাচ্ছে। তার মানে ট্রাফিকটা আপনার হচ্ছে যে একটা ডিভাইড আপনার এখানে দিয়ে দিল এই আপনার মার্কেটের প্রোডাক্ট পেজে। তো যখন আপনার এই সাইডে বা আপনার এই পেজে আসছে, এটা হচ্ছে কার, এটা কিন্তু আপনার নিজের ল্যান্ডিং পেজ বা নিজের একটা ওয়েবসাইট। এখানে যদি আপনি ট্রাফিক পাঠান তাহলে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে, আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর আসে তাহলে আপনার ওয়েবসাইট অবশ্যই র্যাঙ্কিংয়ে আসছে এবং আপনার ওয়েবসাইটের ভ্যালু বাড়ছে। এবং এইখানে যারা আসছে আপনার ওয়েবসাইট থেকে যারা এই অফার পেজে আসছে তারা কি 100% কি এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড। কেউ যদি আপনার ওয়েবসাইট দেখে দেন হচ্ছে যে না আসে বা আপনার এই সাইটে না যায়, আপনার কোনো লস আছে? কোনো লস কিন্তু নেই। বাট আপনার সাইটে যখন আসছে তখন কিন্তু আপনার কিন্তু লাভ আছে এখানে। আচ্ছা, এখন এইখানে একটা মেকানিজম তৈরি করতে হবে আপনার, সেটি কি, সেটি হচ্ছে যে আপনার এখানে আপনার হচ্ছে যে একটা সাবস্ক্রাইবার আপনার হচ্ছে যে ফর্ম আপনার বসাতে হবে। সাবস্ক্রাইবার ফর্ম কি, এখানে হচ্ছে যে যখন কেউ আসছে, আসার পর তার হচ্ছে যে একটা ট্র্যাকিং রাখার জন্য হচ্ছে যে আমি একটা সাবস্ক্রাইবার ফর্ম রাখবো। এইখানে একটা বক্স থাকবে যেখানে হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার একটি অপশন থাকবে, এবং এইখানে একটা বিষয় থাকবে সেটি হচ্ছে যে আপনার সাবমিট একটি বাটন থাকবে। এবং এইখানে দেখেন যে কাজটি আপনার মেকানিজমটা কেমন হচ্ছে, এবং এইখানে আমি আরেকটা ফিল্ড আমি ক্রিয়েট করলাম। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ব্যাকএন্ডে, মানে আপনার এটি ওয়েবসাইটের উপরে থাকবে না, এটি আপনার ওয়েবসাইটের পেছনে থাকবে। আচ্ছা, দেখেন আপনার সাইডে যখন ভিজিটর আসে, ভিজিটর আসার পর দেন হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমি জাস্ট আপনাদের একটু ড্র্যাগ করে দেখাই যে আপনি ফেসবুকে কাজ করলেন, একজন ভিজিটর সে কি করলো, ইন্টারেস্টেড, আপনি যে ক্যাম্পেইন করলেন বা যে প্রোডাক্টটি আপনি সেল করতে যাচ্ছেন সে দেখে আপনার সরাসরি ফার্স্ট আপনার এই ওয়েবসাইটে আসলো। আসার পর সে কি কাজ করলো, এখান থেকে আপনার সে যদি আপনার ইনফরমেশনগুলো দেখে বা আপনার পেজে আপনি যেটি দিয়েছেন সেটি হচ্ছে যে আপনার এই প্রোডাক্টেরই ইনফরমেশনগুলো দিয়েছেন, সে যদি ইন্টারেস্টেড থাকে সে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে যে তার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখলো এবং দেন সাবমিট বাটনে ক্লিক করলো যখন, তখন সে চলে গেল কোথায়, এই অফার পেজে। এবং এইখানে সাবমিট বাটনে যখন সে ক্লিক করলো তখন পাশাপাশি আরও একটি কাজ হলো, সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটি ডাটাবেস থাকবে যেখানে হচ্ছে যে তার ইমেল অ্যাড্রেসটি স্টোর হয়ে যাবে। দেখেন কাজটি তাহলে কীরকম হলো, ফেসবুকে আপনি ক্যাম্পেইন করছেন,
সেম কাজ ফেসবুক, টুইটার, ইউটিউব যেখানে আপনি কাজ করছেন না কেন, আপনার ট্রাফিক আসছে আপনার ওয়েবসাইটে, সে যদি খুব বেশি ইন্টারেস্টেড হয় তাহলে তার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করছে। এখান থেকে হচ্ছে দুইটি কাজ হচ্ছে, একটি হচ্ছে যে আপনার অফার পেতে যাচ্ছে, আর আরেকটি হচ্ছে যে আপনার নিজের যে ডাটাবেস, এই ডাটাবেসে হচ্ছে আপনার লিস্টটি জমা হচ্ছে। আচ্ছা, তো এইখানে আপনার যদি সেল হয়, যেমন ধরুন আপনি টোটালি 1 মাস কাজ করে আপনি হচ্ছে যে সাপোজ হচ্ছে যে 5,000 আপনি হচ্ছে ভিজিটর এনেছেন। আচ্ছা সরি, তো এখন হচ্ছে যে যেটি আমি বলছিলাম সেটি হচ্ছে যে আপনার এখানে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে যে অ্যাট ফার্স্ট আপনার হচ্ছে ফেসবুক বা টুইটার যেখান থেকে আমরা আপনার ট্রাফিক আনার পর হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমি ধরুন 1 মাস কাজ করে 5,000 ভিজিটর আমার ওয়েবসাইটে এনেছি। এখন 5,000 থেকে আপনার হয়তো বা সর্বোচ্চ আপনার এখানে 1,000 লোক আপনার হচ্ছে যে এই ইমেল বক্সে তাদের ইমেলটি দিয়েছে, এবং দেওয়ার পর এখানে কি হয়েছে, এখানে 1,000 আপনার ইমেল লিস্ট জমা হয়েছে এবং আপনার যে অফার সেখানে হচ্ছে যে 1,000 ভিজিটর আপনার এসেছে। এখন 1,000 ভিজিটর যখন আসবে এখান থেকে আপনার ধরুন আপনার 5টি আপনার হচ্ছে যে সেলস হলো, 5টি সেলস আপনার, এটা যদি 5টি সেল হয় তাহলে হচ্ছে যে এখানে আপনি কমিশন পাচ্ছেন। ধরুন আপনার যদি মাত্র $25 বা আপনার $20 করে আমি ধরি যে আপনার কমিশন, তার মানে হচ্ছে যে আপনার $100 হচ্ছে যে আপনি এখানে কমিশন আর্ন করলেন। আচ্ছা, এখানে দেখেন যে আপনার যে ভিজিটর 5,000 ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসলো, আপনার কি ওয়েবসাইটের মানে ভ্যালু কি বাড়ছে না? গুগল র্যাঙ্কিংয়ে কিন্তু আপনার ভ্যালুটি অবশ্যই বাড়ছে, এবং পাশাপাশি আপনার এখানে 1,000 আপনার হচ্ছে যে সাবস্ক্রাইবার জমা হলো, 1,000টা আপনার ইমেল অ্যাড্রেস এখানে জমা হলো, এবং এই 1,000 জন ভিজিটর যখন ইমেল অ্যাড্রেস দিল তখন হচ্ছে সে এই অফার পেজে হচ্ছে যে আপনার আসলো, এবং আসার পর হচ্ছে আপনার এখান থেকে 5টা সেল আপনার হলো, এবং এখানে আপনার $100 ইনকাম হলো। আচ্ছা, আপনি যদি ডিরেক্টলি এই কাজটি করতেন যে 5,000 আপনার হচ্ছে যে আপনি অফার বা 5,000 ভিজিটরকে আপনি পাঠাচ্ছেন, এখান থেকে আপনার 1,000 লোক কেন ইমেল অ্যাড্রেস দিল? কারণ হচ্ছে যে এই 5,000 জন মানে 5,000 জন ভিজিটর থেকে শুধুমাত্র টার্গেটেড ভিজিটর হচ্ছে আপনার 1,000, বাকি 4,000ই হচ্ছে যে আপনার ওয়েবসাইট এসে দেন তারা চলে গেছে, তারা অফার পেজ পর্যন্ত আর আসতে রাজি না বা আগ্রহী না। হয়তো বা আপনি যে অফারটি দিয়েছেন বা যে এখানে ফেসবুকে যে অ্যাডটি দিয়েছেন সেখানে কোনো ইমেজ ইউজ করেছেন বা কোনো টেক্সট, যেটা দেখে সে খুব চিন্তা করলো যে ওকে ফাইন দেখি একটু কি, তো আসলো, আসার পর হচ্ছে যে তারা ওয়েবসাইটে আসার পর তার আপনি যখন প্রোডাক্ট ইনফরমেশন দেখলো তার আর ভালো লাগেনি, সে চলে গেল। বাট যারা এখানে ইমেল দিয়ে দেন সাবমিট বাটনে ক্লিক করলো, তারা কি আপনার টার্গেটেড, তার মানে হচ্ছে যে আপনি অলরেডি 1,000 জন লোকের আপনার কাস্টমারের ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে গেলেন যে এরা হচ্ছে, সাপোজ আপনি ক্যাম্পেইন করছেন সাপোজ ওয়েট লসের উপরে কোনো প্রোডাক্ট, এখন ওয়েট লসের উপরে যখন আপনি কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করছেন, এই 5,000 ভিজিটর যখন আসলো, 1,000 জন আপনার দিল, এবং 1,000 ভিজিটর এই সাইডে আসলো, এখান থেকে সেল হলে কমিশন আসছে, এবং এই যে 1,000 জন লোক আপনার হচ্ছে তারা তাদের যেই ইমেল অ্যাড্রেসটি দিল, তারা কি অবশ্যই কি আপনার টার্গেটেড কিন্তু ক্লায়েন্ট। কিসের জন্য? তারা হচ্ছে যে ওয়েট লস এই বিষয়টি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। এখন ধরেন আপনি হচ্ছে যে এই 1,000 জন লোককে আপনি কি নক করতে পারবেন না, ইমেল করতে পারবেন না? আপনার এই ওয়েট লস প্রোডাক্ট, আপনি যদি এই ওয়েট লস রিলেটেড ওয়েট লস এখানে স্পেলিং ভুল, যাই হোক, আপনার এই 1,000 জন আপনার লোককে আপনি যদি রেগুলার ইমেল পাঠান এবং ওয়েট লস সম্পর্কে তাদেরকে বিভিন্ন আপডেট আপনি যদি দিয়ে থাকেন, তাহলে একটা সময় কি আপনার যে অফার বা আপনি ইমেলের মাধ্যমে তাদেরকে যখন অফার করছেন, আপনার প্রোডাক্ট কি তারা কিনতে পারে না? অবশ্যই কিন্তু কিনতে পারে, কারণ হচ্ছে যে আপনার অলরেডি কিন্তু একটা লিস্ট হয়ে গেছে 1,000 জন লোক, তারা হচ্ছে ওয়েট লসে খুবই ইন্টারেস্টেড। তো আপনার এই ট্রাফিকের পেছনে তখন খুব বেশি আর দৌড়াতে হচ্ছে না, 1,000 জন লোক অলরেডি আপনার আছে, তাদেরকে আপনার কনভিন্স করে তাদের কাছে প্রোডাক্ট আপনার সেল করাটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি ট্রাফিকের জন্য রেগুলার কাজ করবেন, কোনো সমস্যা নেই। আপনার সাবস্ক্রাইবার যত বড় হবে আপনার বিজনেস, আমি প্রথমে যে বিষয়টি বলেছিলাম যে এটি হচ্ছে কি আপনার বিজনেস সেন্টার, আপনার বিজনেস সেন্টার যখন আপনার হচ্ছে যে লিস্ট বড় হবে, আপনার বিজনেস সেন্টার বড় হবে। তো আপনার প্রথম মানে মেইন কাজ যেটি বা আমাদের সিস্টেম যেটি, সেটি হচ্ছে যে আমি যেটি বলছিলাম যে গোল্ডেন রুলস, সেটি হচ্ছে যে অ্যাট ফার্স্ট অফার নিতে হবে মার্কেট থেকে, দেন হচ্ছে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, এবং এরপর হচ্ছে যে আপনার ট্রাফিক, এই ট্রাফিক সোর্সে আমাদের কাজ করতে হবে।
তো আমাদের যেই বিষয়গুলো ছিল সেটি হচ্ছে যে আপনার 3টি স্টেপ। এটি হচ্ছে যে আমরা মোটামুটি আমার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকচুয়ালি মার্কেট প্লেসগুলো কোথায়, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আপনার অবশ্যই একেবারে বিগিনার যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই সিস্টেমে কাজ করতে হবে, এবং আপনি যদি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে আগাতে চান আপনার এইখানে এইটুকু আপনার ডায়াগ্রামের ভিতরে আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনার জানতে হবে। যেমন হচ্ছে আপনার অ্যাট ফার্স্ট আপনি যখন প্রোডাক্ট নিচ্ছেন মার্কেট প্লেস থেকে, এটা আপনার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু টেকনিক ইউজ করতে হবে। এরপর সেকেন্ড স্টেপ আপনার হচ্ছে যে আপনার যেই ল্যান্ডিং পেজ বা আপনার যে বিজনেস সেন্টার এটা আপনি কীভাবে সেট করবেন, এবং এরপর যে বিষয় সেটি হচ্ছে আপনার ট্রাফিক আপনি কিভাবে জেনারেট করবেন। এখন আসেন ট্রাফিক বা ভিজিটর এই বিষয়টি কি। এই বিষয়টি হচ্ছে যে আপনার ট্রাফিক বা ভিজিটর এটা আমরা হচ্ছে দুইটি ওয়েতে আনতে পারি। একটি হচ্ছে আপনার পেইড মেথডে মানে টাকা খরচ করে, আর একটি হচ্ছে ফ্রি। এখন ফ্রি কীভাবে আনতে পারি, আমরা হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব বিভিন্ন জায়গাতে হচ্ছে যে আমরা ইনফরমেশনগুলো দিয়ে ব্লগ কমেন্টস বা বিভিন্ন আপনার হচ্ছে বিভিন্ন পোস্ট এগুলো দিয়ে দেন হচ্ছে যে আমি ট্রাফিক আমার সাইডে আনতে পারি। এখন এগুলোর জন্য আমার কিন্তু কোনো টাকা খরচ হচ্ছে না। বাট আপনি যদি কোনো জায়গায় ফেসবুকে আপনি যদি চান যে টাকা খরচ করে ফেসবুকে আপনি যখন লগ ইন করেন রাইট সাইডে দেখবেন যে অনেক অ্যাড শো করে, ওই রকম একটা অ্যাড দেবেন এবং আপনি টার্গেটেড ক্লায়েন্ট আনবেন, তখন আপনার কিন্তু একটা খরচ হচ্ছে, এবং সেটাকে আমরা বলছি হচ্ছে আপনার পেইড ট্রাফিক বা পেইড মেথড। তো এই ফ্রি এবং পেইড মেথডে আপনাদের হচ্ছে যে কাজ করতে হবে। এখন আমি আপনাদের হচ্ছে যে কিছু আপনার বিষয় বলি। এইখানে আপনারা এই মুহূর্তে আপনার অ্যাটেন্ড আছেন হচ্ছে যে আপনার হচ্ছে যে 72, আমি সহ আপনার 73 জন লোক হচ্ছি যে আমরা এই মুহূর্তে আমাদের সেশনে অ্যাটেন্ড আছি। আচ্ছা, তো এখন এই 73 জন লোককে আমি যদি আজকে বলি যে হ্যাঁ ভাই আপনি বিজনেস করতে পারবেন, বিজনেস করতে হলে আপনার অবশ্যই ইনভেস্ট করতে হবে, যখনই আমি ইনভেস্টের কথাটা আপনাকে বলবো তখন আপনি বলবেন যে ভাই তাহলে এটা কীভাবে সম্ভব। এখন ভাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি এখানে একটা বিজনেস করতে আসছেন, আপনার ইনভেস্ট ছাড়া আপনি কোনো বিজনেস করতে পারবেন না। আপনার অবশ্যই বিজনেস মানে হচ্ছে ইনভেস্ট, এবং ইনভেস্ট যখন করছেন তখন হচ্ছে আপনার বিজনেসটা হলো, এবং এরপর রেজাল্ট বলতে আমরা বুঝি হচ্ছে লাভ বা লস, মানে প্রফিট বা লস, এই দুইটি আমরা বুঝি। তার মানে হচ্ছে যে বিজনেস মানে হচ্ছে 3টি ওয়ার্ড, আপনার এক হচ্ছে ইনভেস্ট, 2 হচ্ছে আপনার প্রফিট, 3 হচ্ছে আপনার লস। এই 3টি বিষয় অবশ্যই আপনার থাকতে হবে। এখন আপনি যখন ফ্রি মেথডে কাজ করবেন, আমি বলবো না যে আপনি ফ্রি মেথডে কাজ করে আপনি এখান থেকে কিছু করতে পারবেন না, করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি ট্রিক্স জানা থাকে তো সেক্ষেত্রে আপনি ফ্রি মেথডে কাজ করে অনেক কিছু করতে পারেন। তবে ফ্রি মেথডে আপনার হচ্ছে রেজাল্ট খুব বেশি ভালো আসে না, এবং এই মুহূর্তে আপনারা এখানে 73 মেম্বার্স, আপনারা মানে আমি বাদে আপনারা হচ্ছে 72 মেম্বার্স। তো আপনারা এই 72 মেম্বার্স আপনারা এই ওয়েবিনারটি দেখছেন, এবং এটা আপনারা হয়তোবা আবারও রিভিউ করতে পারেন ভিডিও দেখে। বাট এখান থেকে আমি বলবো সাকসেস রেশিও হচ্ছে আপনার সর্বোচ্চ যেটি সেটি হচ্ছে যে আপনার 3%। 100 জন লোক থেকে 3 জন লোক হচ্ছে আপনারা সাকসেস হতে পারেন, বাকি 97% আপনারা ফেল করবেন। কারণ হচ্ছে আমি যেই বিষয়গুলো এখন বলবো এই বিষয়গুলো আপনি একটু নোট ডাউন করে আগামীকাল থেকে আপনার কাজে নেমে যাবেন, এবং মানে উল্টাপাল্টা কাজ আপনারা শুরু করে দেবেন, এবং আপনারা অ্যাকচুয়ালি এটা নিয়ে স্টাডি করবেন না। হয়তো আজকে ভালো লাগলো, একটা মানে হ্যাং আউট হলো, যাই হোক একটা এন্টারটেইনমেন্ট হলো, ব্যাস, হয়তোবা একটা কিউরিসিটি ছিল জানার, আসলেন, দেখলেন, চলে গেলেন। তো এগুলো হবে, আমি গ্যারান্টেড। এবং আপনার এই মুহূর্তে যেই আপনার 72 আপনার এই মুহূর্তে অডিয়েন্স আপনারা আছেন, আপনার হচ্ছে যে কি বলবো যে আগামীকাল হয়তো বা আপনার ভিডিওটা আপনি ওপেন করবেন না, এই বিষয়গুলো সম্পর্কে আপনার মনে হবে যে না আমার দ্বারা সম্ভব না। অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড, এটা হচ্ছে যে আমি যদি পারি আর 10 জন যদি পারে আপনিও পারবেন, তবে অবশ্যই সেখানে হচ্ছে যে কিছু বিষয় থাকতে হবে, কিছু বিষয়ের ভেতরে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, আপনার টার্গেট থাকতে হবে, আপনার ভিশন থাকতে হবে, এবং হচ্ছে সেই অনুযায়ী আপনার অবশ্যই ফিল্ডে আপনার কাজ করতে হবে। যদি আপনি এগুলো সব কিছু করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং এখানে আপনার বিষয়গুলো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এবং আপনার ফ্রি মেথডে কাজ করে আপনি লং টাইম কোনো কিছু করতে পারবেন না।
আপনার অবশ্যই পেইড মেথডে কাজ করতে হবে, এবং বিজনেস মানে হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট। তো এই বিষয়টি আমি জাস্ট আপনাদের একটু টাচ দিয়ে রাখলাম বা হিন্টস দিয়ে রাখলাম, যাই হোক। আচ্ছা, তো ওকে, তো আমাদের হচ্ছে যে তিনটি যে বিষয় ছিল, তিনটি বিষয় আমরা মোটামুটি হচ্ছে যে আপনার ক্লিয়ার। এরপর আমাদের হচ্ছে যে লং টাইম যে বিষয় বা আমাদের হচ্ছে যে আমাদের প্ল্যানিং যে বিষয়, এই বিষয়টি আমরা হচ্ছে যে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের হচ্ছে যে 5 মিনিটের একটি আপনার 5 মিনিট, এই মুহূর্তে 23, আচ্ছা 5 মিনিট না, 3 মিনিট বা 4 মিনিটের হচ্ছে একটা ব্রেক নিচ্ছি, হয়তো বা 5 মিনিটই ধরেন, 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, ব্রেক শেষে আমরা আবার মোটামুটি শুরু করব। ওকে, তো আমাদের এখন যে বিষয় সেটা হচ্ছে যে আপনার মেইন যে বিষয় সেটা হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এ অ্যাকচুয়ালি প্ল্যানিং কি এবং কিভাবে আমরা প্ল্যান করব বা প্ল্যান অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। তো প্ল্যানিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে যে যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে যে আপনার অনেক লং টাইম বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্ল্যানিং সম্পর্কে আপনার হচ্ছে যে একটা কুইক আপনার হচ্ছে যে ওভারভিউ বা আপনি বলেন যে আপনার ডিটেলস বলবো। অ্যাকচুয়ালি খুব বেশি ডিটেলস ওইভাবে হয়তো বা বলা সম্ভব হবে না, কারণ আপনার 12:30 বাজে, আধা ঘন্টা তো এর ভিতরেই কভার করতে হবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে প্ল্যানিং বিষয়টা কি, প্ল্যানিং সম্পর্কে আপনারা সবাই জানেন যে প্ল্যানিংটা কি। প্ল্যানিং হচ্ছে যে আপনার আপনি সাপোজ আমি হচ্ছে যে আপনি আজকে বা আজকে থেকে আপনি হচ্ছে যে একটা আগামী ধরেন 7 দিন বা 10 দিন পরে আপনি হচ্ছে কোথাও ট্যুরে যাবেন। এখন ট্যুরে যদি আপনি যান, এখানে কিন্তু আপনার কিছু প্ল্যানিং আছে, প্ল্যানিং ছাড়া কিন্তু আপনি ট্যুরে যেতে পারবেন না। কারণ হচ্ছে যে অ্যাট ফার্স্ট আপনার এখানে প্ল্যানিংটা কীরকম চলে আসে, অ্যাট ফার্স্ট হচ্ছে যে আপনি কোথায় যাবেন, লোকেশন, অ্যাট ফার্স্ট আপনার লোকেশনটি আপনি সিলেক্ট করলেন, এরপর কে কে যাবেন সেটা সিলেক্ট করলেন, এরপর হচ্ছে যে আপনি যখন যাবেন, যাওয়ার পর সেখানে গিয়ে কি কি করবেন, এটা হচ্ছে যে আপনার প্ল্যানিং এর একটা অংশ। এরপর হচ্ছে যে আপনি যখন যাবেন, যাওয়ার আগে আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ, তারপর হচ্ছে যে আপনি কি কি বিষয়গুলো নিয়ে যাবেন। তো এইগুলো হচ্ছে কি প্ল্যানিং। এটা মানে সিম্পল একটা বিষয় যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে কোনো কাজ করতে হলে অবশ্যই আপনার প্ল্যানিং করতে হয়। বাট এই মুহূর্তে বাংলাদেশে যারা আপনারা অলরেডি মার্কেটিংয়ে কাজ করছেন বা অলরেডি আপনারা ফিল্ডে হয়তো বা কাজ করছেন, প্ল্যানিং সম্পর্কে কতটুকু মানে আপনারা এক্সপার্ট বা প্ল্যানিং নিয়ে আপনারা কতটুকু প্ল্যানিং নিয়ে কাজ করছেন আমি জানি না। তবে প্ল্যানিং ছাড়া যদি আপনি কাজ করে থাকেন তাহলে হচ্ছে যে আপনার ওই অন্ধের মতো আসলে কাজ করা হবে, যে আপনি অন্ধের মতো ডিল মারছেন, হলে হবে না হলে না হবে, 2 দিন পরে আপনি আর থাকবেন না, 2 দিন পরে এই মার্কেট প্লেস আপনাদের জন্য না। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে 2015 জানুয়ারি থেকে আপনাদের যত বাংলাদেশে বা আপনার ওয়ার্ল্ডে যত স্প্যামার আছে যারা হচ্ছে স্প্যামিং করে, তারপর হচ্ছে যে মানে কাজের নামে যারা আসলে স্প্যামিং করে বেড়াচ্ছে, এবং বিভিন্ন মার্কেট প্লেস এবং আপনার ফেসবুক, আপনার গুগল, এগুলো এত পরিমাণ স্প্যাম প্রোটেক্টেড হচ্ছে, আপনারা কাজ করতে গেলে ঠিক আছে, যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আপনি যদি কাজ না করেন তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না, এটা গ্যারান্টেড। কারণ হচ্ছে যে এত পরিমাণ হচ্ছে যে এদের স্প্যামিং প্রোটেকশনটা বাড়ছে, তাতে করে আপনার কাজ করাটা বা আপনার হচ্ছে যে কি বলবো, যারা আসলে ওই বেসিক নলেজ নিয়ে কাজ করতে যাচ্ছে তাদের জন্য অনেক হচ্ছে যে হার্ড হয়ে যাবে বিষয়টা। এবং মার্কেটিং, বিভিন্ন মার্কেটিং সিস্টেম, মার্কেটিং মেথড এবং টোটাল আপনার অ্যাফিলিয়েট মার্কেট, এগুলো সব কিছুই আপডেট হচ্ছে। এবং এগুলো অ্যাকচুয়ালি আপনার মানে দায়ভার হচ্ছে যে মানে দায় অ্যাকচুয়ালি আমরাই, কারণ আমরাই হচ্ছে এর দায়ী। আমরা যে কাজটা করি, যে কোনো একটা মার্কেট সম্পর্কে শুনলেই হচ্ছে সেখানে গিয়ে মার্কেটটা নষ্ট করে ফেলি, কিচ্ছু মানে অ্যাকাউন্ট করি, এই করি সেই করি, আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো আমাদের যেভাবে তারা বলেছে সেই ওয়েতে না করে অন্যান্য ওয়েগুলোতে আমরা কাজ করি। অ্যাকচুয়ালি এগুলো আপনার মার্কেটিংয়ের কিছু না। আপনি 2 দিনের জন্য মার্কেটে এসে মার্কেটটা নষ্ট করে গিয়ে আপনার তো কোনো লাভ নেই। কাজ করলে কাজ করার মতো করতে হবে, প্ল্যান নিয়ে করতে হবে। আচ্ছা, তো প্ল্যানিং এর ক্ষেত্রে আমি হচ্ছে যে আপনাদের ছোট্ট একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে যে আপনার প্ল্যানিং এ যখন আপনি আসবেন, আসার পর কি কি বিষয় আপনার প্রয়োজন হবে। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে যে আপনার বাংলাতে একটু লিখে দেই, বাংলাতে লিখলে আমার মনে হয় সবারই বুঝতে সুবিধা হবে। তো অ্যাট ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের এখন যে বিষয় সেটা হচ্ছে প্ল্যানিং। ওকে, তো প্ল্যানিং এ যখনই আমরা আলোচনা করতে যাব তখন আমাদের বেশ কিছু বিষয় আমাদের চলে আসে। প্রথম যে বিষয় প্ল্যানিং এর আমাদের হচ্ছে যে আপনার গোল কি। আচ্ছা, গোল বলতে আমি বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনার ভিশনটা কোথায়। যেমন আমি কিছুক্ষণ আগে যে আপনার
কি বলে আপনার এক্সাম্পলটি দিলাম, সেটা হচ্ছে যে ধরুন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে গেলে সেক্ষেত্রে আমাদের মানে অ্যাট ফার্স্ট তো প্লেস আমাদের ঠিক করতে হবে। প্লেস ঠিক না করলে তো আমরা কোথায় ঘুরতে যাব, ঠিক আছে? তো এই জন্য আপনার হচ্ছে যে অ্যাট ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার গোল সেট আপ করতে হবে। আচ্ছা, এখন গোল যখন আপনি সেট আপ করবেন, সেট আপ করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে মানে কি কাজ করবেন, ঠিক আছে? আপনার যখন আপনি যাচ্ছেন সেখানে যাওয়ার পর হচ্ছে যে আপনার অবশ্যই কি কি কাজ করবেন, বা সেখানে গিয়ে আপনি কোথায় কোথায় যাবেন, এই জাতীয় হচ্ছে যে আপনার একটা প্ল্যানিং আপনার এখানে থাকবে। তো অ্যাট ফার্স্ট আমি এখানে ধরলাম যে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে যে কি কাজ করবেন, বা আপনি হচ্ছে যে কোথায় কাজ করবেন। এরপর আরেকটি বিষয় যে আপনি অ্যাকচুয়ালি যে এটি গোলের ভিতরে থাকে যে আপনার কতদিন কাজ করবেন, এবং হচ্ছে আপনার আরো যে বিষয় আছে। ওকে, তো আমি হচ্ছে যে আপনার সিম্পল, একেবারে সিম্পল আমি বিষয়গুলো দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট প্ল্যানিং এর ভিতরে আমাদের হচ্ছে অ্যাট ফার্স্ট যে গোল, আমাদের হচ্ছে যে গোলটা কি, আমাদের ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে গোল। আপনার গোল যেটা, এর ভিতরে আপনার অনেকেই অনেকভাবে এটা হচ্ছে যে আপনার ডেসক্রাইব করতে পারে, বাট আমি বেসিক যেটা বিষয় যে অ্যাকচুয়ালি কি কি বিষয়গুলো হলে না হলেই নয়। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাট ফার্স্ট প্রথমে গোল সেট করতে হবে। আচ্ছা, গোল সেট করার ক্ষেত্রে আমি হচ্ছে যে আপনার যদি এর উত্তরগুলোতে আসি, অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমার গোল সেট আপ। এখন গোলটা কি আমার, আমি কি চাচ্ছি এবং কতদিনের জন্য কাজ করতে চাচ্ছি, বা আমি এখান থেকে কি করব। তো সেক্ষেত্রে আমার মেইন টার্গেট হচ্ছে যে আমি আপনার অ্যাকচুয়ালি আজ থেকে শুরু করে, আচ্ছা আমার মেইন গোল হচ্ছে যে আমি আজকে থেকে সাপোজ আমি শুরু করব, শুরু করে হচ্ছে যে আগামী আপনার 2 বছর পর থেকে প্রতি মাসে আমি হচ্ছে যে আপনার $1000 করে আমি ইনকাম করব। এটা হচ্ছে আমার ফার্স্ট গোল, বা আমার মেইন গোল, যেটাই বলেন না কেন আপনার, এটা 2 বছর হোক 5 বছর হোক, এটা আপনার মানে আপ টু ইউ, যে আপনি আসলে টার্গেট কত দিনে নেবেন বা আপনার টার্গেট কি। তো অ্যাট ফার্স্ট যদি আমার এটা হয় যে আপনার হচ্ছে যে আগামী 2 বছর পর থেকে আপনি হচ্ছে যে প্রতি মাসে $1000 করে ইনকাম করবেন। এখন এটা হচ্ছে যে সেকেন্ড যে বিষয়, এখানে আপনার আরও একটি বিষয় চলে আসবে, সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি কি এটা মানে ইনকামের যে বিষয় সেটি হচ্ছে যে আপনি কি চাচ্ছেন যে এটি রয়্যালিটি ইনকাম হবে না মানে রেসিডুয়াল ইনকাম হবে, মানে হচ্ছে যে আপনি প্রতি মাসে যেটি ইনকাম করছেন এটি কি আপনাকে একবার সেল হলে ওই সেল থেকেই আপনার ইনকাম দেবে, নাকি হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার এটা লাইফ টাইম ইনকাম, এটা আপনার সেট করতে হবে। তো এই মানে রেসিডুয়াল রয়্যালিটি ইনকাম সম্পর্কে আমি এই মুহূর্তে এত আপনার ডিটেলস বলবো না। আপনার হচ্ছে যে অ্যাট ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমি আপনাদের বোঝাচ্ছি যে 2 বছর পর থেকে প্রতি মাসে আমার $1000 করে আমার ইনকাম লাগবে, বা আমার এটা হচ্ছে মেইন গোল। আচ্ছা, এখন আসেন যে আপনি যখনই এই ইনকামের দিকে আসলেন তখন হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনি কি কাজ করবেন বা কোথায় কাজ করবেন। যখনই আপনার হচ্ছে যে আমরা ইনকামের দিকে আসলাম তখন মাস্ট বি হচ্ছে যে আমাদের তো কোনো কাজ করতে হবে, কোনো কাজ ছাড়া তো আমরা আপনার হচ্ছে যে $1000 ইনকাম করতে পারবো না। তো আপনার অ্যাট ফার্স্ট ভিশন আপনি সেট করে নিলেন, দেন হচ্ছে যে আপনার কাজ করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে সোর্স, যে সোর্স, এই সোর্সটি আপনার খুঁজতে হবে। এখন এখানে আপনার হচ্ছে দুইটি বিষয় আছে, একটি হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস, আর আরেকটি হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। আচ্ছা, সরি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনার প্রোডাক্ট, আরেকটি হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট বলতে আমি, বা ইন্ডিভিজুয়াল কোম্পানি বলতে আমি কি বোঝাচ্ছি, যেটি হচ্ছে যেমন ধরেন আপনি কোনো কোম্পানির সাথে কাজ করছেন, ওই কোম্পানির সাথে কাজ করে বা ওদের শুধুমাত্র যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি প্রমোট করতে যাচ্ছেন। তো এই ধরনের যে কোম্পানি আছে এই কোম্পানিগুলো আপনার হচ্ছে যে হয়তো বা লং টাইম আপনাকে একটা সাপোর্ট দিতে পারে। আর আপনি যদি চান যে না আপনি হচ্ছে যে মার্কেট প্লেস থেকে কাজ করবেন, তো মার্কেট প্লেসে আপনি চুজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা সেটা হচ্ছে আমি লং টাইম প্রজেক্ট যেগুলো, বা লং টাইম আমি আমার যে টার্গেটগুলো এগুলো হচ্ছে যে আমি আপনার কাজ করার ক্ষেত্রে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে যে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর সাথে আমি কাজ করি, পাশাপাশি আমি হচ্ছে যে আপনার
মার্কেট প্লেসেও কাজ করি। আচ্ছা, এখন আসেন যে ইন্ডিভিজুয়াল আপনার কোম্পানি কোনগুলো। ইন্ডিভিজুয়াল কোম্পানি আপনি হচ্ছে যে সিম্পল আপনাকে হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন হচ্ছে যে আপনি যদি গুগলে যান, গুগলে গেলে আপনি বেশ কিছু অপশন পাবেন। সাপোজ আমি সিম্পল আপনার হচ্ছে যে সাপোজ আপনার ডোমেইন নেম রেজিস্ট্রেশনে যদি আমি যাই, ডোমেইন নেম রেজিস্ট্রেশনে আপনি আসলেই হচ্ছে যে যে বিষয়গুলো পাবেন বেশ কিছু আপনার সাইট এখানে শো করবে। তো এর ভেতরে আপনার গোড্যাডি দেখেন, আপনার হচ্ছে গোড্যাডি, আমি জাস্ট একটা আপনার ওয়েবসাইট দেখাই, কারণ আপনারা মোটামুটি এই বিষয়গুলো অনেকেই জানেন। ওকে, তো গোড্যাডি যেই সাইটটি আসলে আপনি দেখেন যে এদের অনেকগুলো প্রোডাক্ট আছে, তো আপনার অনেক সার্ভিস এরা দিচ্ছে। তো এখন আপনি নর্মালি যেটা সাইটের যদি আপনি একেবারে নিচে আসেন, দেখবেন যে এখানে আপনার অ্যাফিলিয়েট একটি অপশন আছে। অ্যাফিলিয়েট মানে হচ্ছে যে আপনি কমিশন বেস কাজ করতে পারবেন, মানে এই কোম্পানি আপনাকে কমিশন বেস আপনাকে হচ্ছে যে কাজ করার সুবিধা দিচ্ছে। আর আরেকটি এখানে দেখবেন যে ক্যারিয়ার নামে একটি অপশন আছে। এখন ক্যারিয়ার যেটা, সেটা হচ্ছে জেনারেল জব। অ্যাকচুয়ালি এই কোম্পানিতে জেনারেল জবের যদি কোনো ভ্যাকেন্সি থাকে সেটা আপনি এখানে পাবেন। আর অ্যাফিলিয়েট মানে হচ্ছে ওদের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনি যদি সেল করেন তাহলে হচ্ছে যে একটা কমিশন পাবেন। যেমন এখানে বলা হয়েছে ইউ উইল রিসিভ আপ টু 40% কমিশন। তার মানে হচ্ছে ওদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি সেল করলে আপনি হচ্ছে 40% কমিশন পাবেন। আচ্ছা, এখানে দেখেন যে আপনার হচ্ছে যে এরা বলছে যে এদের পার্টনার নেটওয়ার্ক আছে। তার মানে এই যে যে তিনটি আপনার মেনু দেওয়া আছে এগুলো হচ্ছে এক একটা মার্কেট প্লেস। কমিশন জাংশন, শেয়ার সেল, আপনার ট্রেড ডাবলার, এগুলো হচ্ছে যে আপনার এক একটা মার্কেট প্লেস। তার মানে আপনার এই সাইডে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনার এই মার্কেট প্লেসে কাজ করতে হবে। এই মার্কেট প্লেস থেকে এদের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন। এখন দেখেন যে আপনার শুধুমাত্র যদি চান যে আপনি গোড্যাডির সাথে কাজ করবেন এবং ডোমেইন হোস্টিং এই পারপাসে কাজ করবেন, তাহলে আপনি কমিশন জাংশনে রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে ওদের যে ইনফরমেশন বা সার্ভিসগুলো আছে এগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন এবং লং টাইম কাজ করতে পারেন। কারণ এই কোম্পানি হচ্ছে যে অনেক নাম করা, ওয়ার্ল্ডের অনেক নাম করা একটা কোম্পানি, এবং যেখানে হচ্ছে যে আপনি কি বলবো যে লাইফ টাইম আপনি কাজ করতে পারবেন। কারণ এদের কোম্পানি আপনার মানে ডাউন হওয়া বা এই কোম্পানি আপনার চলে যাওয়া এই ধরনের কোনো আপনার পসিবিলিটি কিন্তু নেই, এবং এদের এখানে কাজ করার ফ্যাসিলিটিও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি এই কোম্পানিতে শুধুমাত্র এদের প্রোডাক্ট আপনি প্রমোট করতে চাইলে আপনি এই জাস্ট মার্কেট প্লেসে জয়েন করে দেন হচ্ছে আপনি কাজ করতে পারেন। ওকে, তো অ্যাকচুয়ালি আপনার এই যে ফার্স্ট যেটি ছিল আমাদের, যে আপনি আসলে কাজ করবেন কোথায়, যেমন ইন্ডিভিজুয়াল কোম্পানি আপনি যদি মনে করেন যে শুধুমাত্র গোড্যাডির আপনি কোম্পানিতে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে গোড্যাডি কোম্পানিতে কাজ করতে পারছেন। অথবা আপনার হচ্ছে যে মার্কেট প্লেস, আপনি যখনই মার্কেট প্লেসে আপনি জয়েন করছেন আপনার কমিশন জাংশন, তো সেক্ষেত্রে আরও আদার্স অনেক আপনি এই রিলিভেন্ট আপনি প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টগুলো আপনি চাইলে কাজ করতে পারেন। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমরা যে বিষয়টি করলাম সেটি হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল কোম্পানি এবং মার্কেট প্লেস আমাদের যে বিষয়টি ছিল যে অ্যাকচুয়ালি আমরা কোথায় কাজ করব বা কী কাজ করব। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে যে আপনার কতদিন আপনি অ্যাকচুয়ালি কাজ করবেন। এখন আপনি যদি মনে করে থাকেন যে আপনি শুধুমাত্র হচ্ছে যে 2 মাস বা হচ্ছে 3 মাস আপনি কাজ করবেন, ঠিক আছে, তাহলে আপনি মানে এখানে ইনভলভ হওয়ার আপনার কোনো দরকারই নেই। কারণ হচ্ছে যে 2-3 মাস আপনি কাজ করে এখান থেকে আপনি কোনো কিছুই করতে পারবেন না, এটা আপনার হচ্ছে যে গ্যারান্টেড। কারণ হচ্ছে যে মার্কেটিং এত আপনার ছোট কোনো বিষয় না, বা আপনার হচ্ছে যে এত ইজি কোনো বিষয় না। আপনার অবশ্যই অনেক কিছু জানতে হবে, দেন হচ্ছে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে 2-3 মাস এটা আপনার সম্ভব না। তবে এখান থেকে আপনি কি করতে পারেন, একটা টার্গেট সেট করতে পারেন, যেমন হচ্ছে যে আগামী 2 বছর পর থেকে আপনি হচ্ছে যে কাজ করবেন। এখন এই টার্গেট বা কতদিন কাজ করবেন বা আপনি কোন ওয়েতে কাজ করবেন এটি যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানে হচ্ছে যে আপনার দুইটি অপশন আসবে। অ্যাট ফার্স্ট যেটি সেটা হচ্ছে যে আপনার অবশ্যই লং টাইম, আপনার হচ্ছে যে লং টাইম হচ্ছে যে আপনার একটি প্রজেক্ট থাকবে, যেটা থেকে হচ্ছে যে আপনি আজকে থেকে শুরু করে আগামী আপনার 2 বছর বা 3 বছর পর থেকে আপনি হচ্ছে যে প্রতি মাসে মিনিমাম $1000 করে আপনি ইনকাম করবেন। আর পাশাপাশি এটার সাথে আমাদের আরও একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা 2-3 মাস আমরা কাজ করব। 2-3 মাস কাজ করব কি, এগুলো হচ্ছে আমাদের আপনার হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের শর্ট কিছু আপনার হচ্ছে যে প্রজেক্ট থাকবে। এই প্রজেক্টগুলোতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে
2 মাস 3 মাস করে প্রজেক্টগুলোতে কাজ করব। তার মানে আমরা যেই বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে আমাদের হচ্ছে একটি বিষয় থাকবে যেটি হচ্ছে লং টাইম আমাদের একটা প্রজেক্ট থাকবে, এবং সেই রিলিভেন্ট আমাদের হচ্ছে যে শর্ট টাইম কিছু আমাদের কাজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন আজকে থেকে এসে আগামী আপনি হচ্ছে যে 1-2 মাসের ভেতরেই আউটপুট পেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না। আপনার অবশ্যই টার্গেট রাখতে হবে। মেইন ভিশন হচ্ছে যে আপনার 1 বছর বা 2 বছর বা 5 বছর পর থেকে আপনি ইনকাম করবেন, এবং এই শর্ট টাইম যে কাজগুলো করছেন এগুলো থেকে আপনার কিছু প্রফিট আসতে পারে বা লস হতে পারে। যদি প্রফিট আসে তো সেক্ষেত্রে সেটা আপনি ইনভেস্ট করবেন কোথায়? আপনার মেইন বিজনেসে, যেটা হচ্ছে আপনার লং টাইম প্রজেক্ট। এখন লং টাইম প্রজেক্টের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার নর্মালি আপনার হচ্ছে যে যেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম দেবে, মানে আপনি ইনকাম প্রতি মাসে পাবেন সরকারি চাকরির মতো, এবং আপনি যখন মারা যাবেন তখন আপনার নেক্সট জেনারেশন যে থাকবে সেও এখান থেকে আপনার ইনকাম পেতে থাকবে, এই ধরনের কোনো একটা বিষয়। এবং আমাদের প্লাস আমার ব্যক্তিগত আপনার হচ্ছে যে ফোকাসই হচ্ছে মার্কেটিং, ফোকাসই হচ্ছে আমার এটা, যে আমি অ্যাকচুয়ালি রয়্যালিটি ইনকাম করব, এবং হচ্ছে আমি কিছু বিষয় আমি এমনভাবে সেট করে দিয়ে যাব যে আমি যখন মারা যাব তখন হচ্ছে যে আমার ফ্যামিলি যেন এখান থেকে আপনার সাপোর্ট পেতে পারে, এবং সেটা কন্টিনিউ আপনার পেয়ে যাবে। আমি এটার আপনার হচ্ছে যে একটা এক্সাম্পল আপনাদের দেখাবো, এবং আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব। তো যাই হোক, আমরা মোটামুটি হচ্ছে 2-3 মাস আমরা হচ্ছে যে একটা শর্ট টাইম কাজ করবো এবং একটা লং টাইম কাজ করব। এরপর আসেন হচ্ছে যে আমরা কি আপনার হচ্ছে যে আচ্ছা কি নিয়ে অ্যাকচুয়ালি আমরা শুরু করব, আমার ওইখানে স্পেলিং ভুল আছে। কি নিয়ে আমরা শুরু করব? তো শুরু করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু আপনার মেকানিজম প্রয়োজন হবে। যেমন মেকানিজমের ক্ষেত্রে আপনার অ্যাট ফার্স্ট হচ্ছে যে মার্কেট বুঝতে হবে। মার্কেট থেকে আমার হচ্ছে প্রোডাক্ট নিতে হবে। মার্কেটের প্রোডাক্ট অবশ্যই আমার ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে হবে। দেন হচ্ছে যে আমার সেই অনুযায়ী আমার 2টি কাজ করতে হবে। এটি মোস্ট ইম্পর্টেন্ট থিংস, অবশ্যই এটা নোট করবেন। সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনি যদি এখন জাস্ট শুধু একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি সেই 2010-11-তে যারা কাজ করতো যে মার্কেটাররা, তাদের মতো আপনি কাজ করতে যাচ্ছেন, বা সেই ওয়েতে আপনি স্টার্ট করতে যাচ্ছেন। বাট আপনার এখন অবশ্যই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই একটা অথরিটি সাইট বিল্ড আপ করতে হবে। এখন মার্কেট অনেক চেঞ্জ হয়েছে। আপনি শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনার বিজনেস আপনি রান করতে পারবেন না। আপনার অবশ্যই একটা অথরিটি সাইট প্রয়োজন হবে। অথরিটি সাইট বলতে বোঝানো হচ্ছে যে এই সাইডে হচ্ছে যে আপনার অথরিটিতে অনেক লোক থাকবে, আপনি যে কথা বলবেন সেই কথার একটা ভ্যালু থাকবে, এবং সেইখানে যেই আপনার অডিয়েন্সগুলো থাকবে তাদেরকে যখন আপনি কোনো প্রোডাক্ট মানে প্রমোট করবেন বা তাদেরকে কোনো প্রোডাক্ট কিনতে বলবেন, তখন তারা তাদের নিজের স্বার্থে প্রোডাক্টগুলো কিনবে, এবং তারা যখন কিনবে তখন আপনি সেখান থেকে লাভবান হবেন। ওকে। আর শর্ট টাইমের যে বিষয় বা শর্ট টাইম যে কাজগুলো, এগুলো হচ্ছে যে কি আপনার মানে এটা আমি বললাম হচ্ছে লং টাইমের জন্য। এবং শর্ট টাইমে যেই কাজ, শর্ট টাইমের এটা হচ্ছে যে আপনার অডিয়েন্স বিল্ড আপ করা, যে আপনি এখান থেকে কিছু সেল পাচ্ছেন, কিছু অডিয়েন্স আসছে, যেগুলোকে আপনি কি করছেন আপনার অথরিটি সাইডে আপনি দিয়ে দিচ্ছেন, এবং আপনার অথরিটিটা আপনি তাদের উপরে বিল্ড আপ করছেন, বা আপনার যেই লিডারশিপ আপনি তাদের উপরে, এইখানে হচ্ছে যে আপনি গ্রো করছেন তাদের উপরে। ঠিক আছে, মানে আপনি একটা কথা বললে তারা এটা শুনবে। আমি জাস্ট আমার এক্সাম্পল দেই। আমার হচ্ছে যে এইখানে এই মুহূর্তে আপনারা অনেকেই হয়তো বা চেনেন, অনেকেই হয়তো বা চেনেন না। এখন আমি আজকে আপনাদের বললাম যে আজকে হচ্ছে যে একটা ওয়েবিনার আছে। এখন আপনারা অনেক কষ্ট করে হলেও এখন রাত আপনার 1টা বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত বসে বসে আমার কথা আপনারা শুনছেন। আমি যদি সাপোজ এখন বলি যে আপনার হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনাদের জন্য বেটার হবে, তাহলে আপনারা কি প্রোডাক্টটা কিনবেন না? অবশ্যই কিন্তু কিনবেন। কারণ হচ্ছে আমি এই মুহূর্তে আমার লিডারশিপ আমি হয়তোবা গ্রো করতে পেরেছি, এবং আমি অনেস্টলি আমার হচ্ছে যে বিষয়গুলো আমি যা জানি এগুলো আমি শেয়ার করি। হয়তো আমাকে আপনার ভালো লাগে বা আমার স্ট্র্যাটেজি আপনার ভালো লাগে, এই কারণে আমি একটা কথা বললে সেটার আপনার গ্রহণযোগ্যতা আপনার কাছে থাকতে পারে। তো এই যে আপনার বিষয়, এই বিষয়টাই হচ্ছে কি আপনার অথরিটি। তো এটা হচ্ছে যে আপনার বিল্ড আপ করতে হবে আপনার অডিয়েন্সের সাথে। সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তো হচ্ছে যে আমি ইংলিশে এক্সপার্ট না, ইংলিশ হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে যে এখানে আমি মার্কেটিংয়ে এত কিছু জানি না, আমি তাদের সাথে কিভাবে আমার আপনার হচ্ছে যে কি বলে যে অথরিটি আমি কিভাবে বিল্ড আপ করতে পারি, বা আমার সাইটটা কিভাবে অথরিটি সাইট হিসাবে আমি দিতে পারি। প্রবলেম নেই। আপনার হচ্ছে যে এখানে আপনার যে খুব বেশি জানতে হবে বা খুব বেশি আপনার এক্সপার্ট হতে হবে, ইংলিশ আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলেই করতে পারেন। তো সেক্ষেত্রে সেগুলোর জন্য কিছু আপনার ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আপনার
ইউজ করতে হবে, ইউজ করে দেন হচ্ছে যে আপনার কাজ করতে হবে, তাহলে আপনিও পারবেন আপনার হচ্ছে যে একটা অথরিটি সাইট বিল্ড আপ করতে। আচ্ছা, এই বিষয়গুলো আমি হয়তোবা আজকে ফুললি কভার করতে পারবো না, কারণ আজকে সময় স্বল্পতা। হয়তোবা নেক্সট ডে আমরা যে ওয়েবিনার আমরা করব, হয়তোবা উইদিন শর্ট টাইমে আমরা আমাদের আবার আরেকটা আমার মানে এই স্টেজের পরের স্টেজে আমরা হচ্ছে যে ওয়েবিনার করব এবং উইদিন শর্ট টাইম। তো সেক্ষেত্রে তখন হয়তো আমরা এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসলি আলোচনা করব। তো যাই হোক, তো এইখানে হচ্ছে যে আমাদের টার্গেট আমরা সেট করে ফেলেছি, এরপর হচ্ছে যে আমরা কাজ কিভাবে করব সেগুলো আমরা সেট করেছি, এবং আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা কোন কোন ওয়েতে কাজ করব সেটাও আমরা সেট করেছি, যে আমরা লং টাইম কাজ করব একটা আমাদের যে প্রজেক্ট গোল যেটা সেটা, এবং পাশাপাশি শর্ট টাইমে আমরা কিছু কাজ করব। এবং আমরা কি কি বিষয় নিয়ে কাজ করব, এখানে হচ্ছে যে আপনার একটা অথরিটি সাইট প্রয়োজন হবে, এবং এখানে হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ, যেটা এই ধরনের ল্যান্ডিং পেজ আপনার বেশ কিছু একটা ল্যান্ডিং পেজ না, আপনার হচ্ছে কয়েকটা ল্যান্ডিং পেজ আপনার তৈরি করতে হবে, এবং সেখানে আপনার ট্রাফিক পাঠাতে হবে। স্প্লিট টেস্ট বলতে আপনার একটা কথা আছে, যে আপনার অবশ্যই স্প্লিট টেস্ট করতে হবে, কারণ হচ্ছে যে আপনি যে ডিজাইনটা আপনি করছেন বা আপনার ল্যান্ডিং পেজ যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন, কোনো কোন ভিজিটরের আপনার আউটপুট কেমন, বা আপনার যে কোন ভিজিটর কোনটা পছন্দ করবে সেটি কিন্তু আপনি বলতে পারবেন না, বা আপনি কিন্তু সেটা কি বলবো, সেটা হয়তো বা এখন বলতে পারবেন না। আপনি হয়তো বা ধরেন 2 বছর 3 বছর কাজ করার পর তখন আপনি আপনার অডিয়েন্সের আপনার ব্রেন স্ট্রম আপনি বুঝতে পারবেন, আপনি তাদের মাইন্ড আপনি বুঝতে পারবেন, তখন আপনি হয়তো বা একটা ল্যান্ডিং পেজ করেও সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার অ্যারেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যখনই কাজ করবেন অবশ্যই আপনার মিনিমাম 2 থেকে 3টি আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজ করে দেন হচ্ছে যে আপনার কাজ করতে হবে। স্প্লিট টেস্ট করার জন্য যেই আপনার ল্যান্ডিং পেজে বেশি ট্রাফিক আসছে এবং যেখান থেকে কনভার্সন বেশি হচ্ছে, সেই আপনার পরবর্তীতে সেটার উপরে আপনি হচ্ছে যে বেশি জোর দিয়ে কাজ করবেন। তো এই জন্য হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে এবং বেশ কিছু আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে, এবং সাবস্ক্রাইবার বা মেইন ডাটাবেস হচ্ছে আপনার একটিই থাকবে। ওকে, তো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়গুলো। তো আমি যেটি বলছিলাম যে আপনার হচ্ছে যে আমি আপনাদের সিম্পল আপনার হচ্ছে যে একটা প্রুফ দেখাই, যে আপনি যদি আজকে থেকে শুরু করে আগামী আপনি 2 বছর থেকে আপনি 5 বছর পর্যন্ত আপনার একটা প্রজেক্ট আপনি থিঙ্ক করেন, বা আপনি একটা গোল সেট করেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন কি না। আচ্ছা, এখন আসেন যে আমি অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমি আমার 2 বছরের হচ্ছে যে আমি একটা গোল সেট করছি। 2 বছরের আমার হচ্ছে যে গোল সেটে আমি চাচ্ছিলাম হচ্ছে আপনার 2 বছর পর থেকে $1000 আমার হচ্ছে আপনার প্রতি আপনার হচ্ছে যে প্রতি মাসে হচ্ছে যে এটা হচ্ছে আমার গোল। তো এই মুহূর্তে আমি হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেব। আমি আমার হচ্ছে যে ধরুন অ্যাট ফার্স্ট আমি যেটা বলছিলাম যে আমরা কি নিয়ে কাজ করব। তো আমি ধরুন হচ্ছে যে আপনার সাপোজ আমি ফরেক্স নিয়ে কাজ করব। আচ্ছা, ফরেক্স মার্কেটিং সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন তাহলে তো বেটার, আর যদি না জানেন তাহলে এটা হচ্ছে যে আপনার একটা ফিনান্স মার্কেট, বা আপনার হচ্ছে কি বলবো ব্রোকার হাউস, বা আপনার হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আপনার ফিনান্স মার্কেট শেয়ার বাজার। তো এখানে হচ্ছে যে আপনার কারেন্সি হচ্ছে যে আপনার ট্রেড করা হয়। তো যাই হোক, এটা সম্পর্কে আমি এই মুহূর্তে ডিটেলস এত আর আলোচনা করব না। আপনারা হচ্ছে আমি আমার গোলটা আপনাকে বলি, এরপর হচ্ছে আপনারা আমাকে একটু ফিডব্যাক দেবেন এবং কুইক ফিডব্যাক দেবেন। আমি যখনই কোশ্চেন করব সাথে সাথে একটু টাইপ করে আমাকে অ্যান্সার দেবেন। আচ্ছা, আমার মেইন টার্গেট হচ্ছে 2 বছর পর থেকে আমি হচ্ছে $1000 প্রতি মাসে আমি ইনকাম করব, এবং ফরেক্স নিয়ে আমি হচ্ছে যে কাজ করব। আমার আমার গোলস কিন্তু সেট আপ, এবং গোল কিন্তু আমার সেট হয়েছে, এবং হচ্ছে যে আমার ক্যাটাগরি বা আমি কোথায় কাজ করব সেটিও আমার সেট হয়েছে। আচ্ছা, এখন ফরেক্সে যখন আমি কাজ করব, ফরেক্সে কাজ করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে ফরেক্স যে আমি মার্কেট প্লেসে আমি কাজ করব, সেখান থেকে হচ্ছে যে আপনার আমাকে কমিশন দেবে হচ্ছে সাপোজ আপনার 20%। আমার টোটাল আমার ইকুইপমেন্ট যেগুলো আমি কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছি, এখান থেকে হচ্ছে যে আমাদের প্ল্যানিং শুরু। এখন আমাকে একটু আপনারা বলবেন যে
2 বছর আমার মেইন গোল, এবং $1000 2 বছর পর থেকে আমি ইনকাম করতে চাচ্ছি। আজকে থেকে শুরু করে আগামী 2 বছর পর্যন্ত আমি কোনো ইনকামই চাচ্ছি না। 2 বছর পর থেকে আমি প্রতি মাসে $1000 ইনকাম করব, এবং আমি ফরেক্স নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং ফরেক্স মার্কেট প্লেসে আমি যেই প্রোডাক্টটি আমি চুজ করলাম সেখান থেকে আমাকে কমিশন দেবে হচ্ছে 20%। ওকে, এখন আপনাদের ফিডব্যাক যেটা সেটা আমাকে একটু বলেন যে আমি যদি আজকে থেকে আপনার হচ্ছে যে আজকে থেকে আমি যদি ধরেন আপনার হচ্ছে যে কাজ যদি শুরু করি, তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে আমার সাবস্ক্রাইবার। মানে হচ্ছে যে আমার ফরেক্সে আমাকে কমিশন দিবে কি কারণে, যে আমার মাধ্যমে কোনো ব্রোকার হাউসে কেউ যদি জয়েন করে, আমার মাধ্যমে কেউ যদি তাদের ব্রোকার হাউসে জয়েন করে এবং সে যখন ট্রেড করলে তার ট্রেডের আমি 20% কমিশন আমি এখানে পাবো। সে $100 আপনার যদি ট্রেড করে তাহলে আমি কমিশন পাবো হচ্ছে $20। আচ্ছা, এখন আমাকে আপনার একটু বলেন যে আপনার হচ্ছে যে আজকে থেকে আমি যদি শুরু করি, আগামী 2 বছর পর্যন্ত আমি যদি ফ্রি পেইড যেই সোর্সেই কাজ করি না কেন, আমি কতগুলো সাবস্ক্রাইবার পেতে পারি? আমাকে একটু আপনার হচ্ছে কুইক একটু আমাকে রিপ্লাই করেন। যে ফ্রেন্ডগুলোকে আমি জাস্ট শুধুমাত্র ইনফরমেশন দিয়েছি যে আপনার হচ্ছে যে আমি এই রিলেটেড কাজ করতে যাচ্ছি বা আমি এখানে কাজ করি, অলরেডি আমি 1 থেকে 2 সপ্তাহের ভেতরে আমি হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার পেয়েছি আপনার 100 থেকে 120 জনের মতো। ওকে, আমি আপনাদের একটা লাইভ আপনার হচ্ছে যে বিষয় দেখাই। আমি গেট রেসপন্স আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে একটা কি বলে, এটা হচ্ছে অটো রেসপন্ডার আপনার একটি সার্ভিস, মানে আপনার সাবস্ক্রাইবার নেওয়ার জন্য এটি হচ্ছে যে আপনার একটি সাইট। তো এখানে আমি একটু লগ ইন করি, তাহলে আপনাকে আমি দেখাতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট আমি আপনাকে, এটা হচ্ছে আমার এখানে হচ্ছে 2টি অ্যাকাউন্ট আছে। তো আমি এটা হচ্ছে যে আপনার জাস্ট সিম্পল আজকে আমার এটা করা হয়েছে হচ্ছে যে আজকে, এটা আমি আপনাদের দেখাই। দেখেন, এটা হচ্ছে যে লাস্ট আমি হচ্ছে যে শুরু করেছিলাম ইয়েস্টারডে, আমার এটা আপনার করা হয়নি। আমার এই অ্যাকাউন্টটি হচ্ছে যে 29 ডেজ রিমেনিং। এটা হচ্ছে আমার ডেমো একটা অ্যাকাউন্ট, মানে আপনার হচ্ছে যে ডেমো বলতে 30 দিন হচ্ছে ট্রায়াল দিচ্ছে। তার মানে আমার এটা রেজিস্ট্রেশন করেছি হচ্ছে কবে, গতকাল। 29 দিন এখনো রিমেনিং আছে, মানে 30 দিন পর্যন্ত একটা অ্যাকাউন্ট আমাকে ওরা দিচ্ছে। তো এটা হচ্ছে যে 29 দিন এখনো আপনার হচ্ছে আপনার রিমেনিং আছে, তার মানে একদিন হচ্ছে যে আমার ক্যাম্পেইন। আপনার লাস্ট 7 ডেজ, লাস্ট মান্থ, অল টাইম যাই আমি হিসাব করি, টুডে আপনার যদি আমি দেখি, টুডে এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইবার হচ্ছে 2 জন। ইয়েস্টারডে আমি যদি দেখি, আমার এখানে সাবস্ক্রাইবার হচ্ছে 50 জন। তো এটা অ্যাকচুয়ালি আমার ক্যাম্পেইনের না, আমার মেইন ক্যাম্পেইন হচ্ছে এটা। গতকাল আমার হচ্ছে যে সাবস্ক্রাইবার একদিনে হচ্ছে 50, এটা হচ্ছে আমার একদিন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমার একদিনের সাবস্ক্রাইবার। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে যে আরেকটা অ্যাকাউন্ট আমি দেখাই, জাস্ট এটা একটু আমি লগ আউট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাবস্ক্রাইবার যেটা বলছেন আপনারা যে 2 বছর কাজ করার পর 300 সাবস্ক্রাইবার, দ্যাটস ফানি। ওকে, তো আপনার হচ্ছে যে আমি আমার আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করি, এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার 25 ডেজ এখন হচ্ছে রিমেইনিং আছে। আমার অ্যাকাউন্ট ওভার হয়ে গেছে আমার সাবস্ক্রাইবারে, আমার এখানে আমি 250 জন সাবস্ক্রাইবার নিতে পারবো। এখনও এখানে ওরা বলছে যে আমার অ্যাকাউন্টটি আপগ্রেড করতে, এবং এই মুহূর্তে এখানে হচ্ছে যে 16 জন অলরেডি কিউতে আছে। কিউতে মানে হচ্ছে যে আমার এটা ওভার হয়ে গেছে, 250 জন এটা হচ্ছে ওভার হয়ে গেছে, এবং হচ্ছে যে 16 জন বাড়তি আছে, মানে হচ্ছে 250 প্লাস হচ্ছে 16, তার মানে 200 আপনার 66 জন অলরেডি। এখন আমি আপগ্রেড করলে এটা আমার চলে আসবে, এবং এটা আমি 25 দিন পর এটা আমি আপগ্রেড করে নিব। আচ্ছা, তো এখানে দেখেন যে আমি যদি আমার এখানে আসি, এটা হচ্ছে যে আমার এখানে কতদিন, 5 দিন আমি আপনার হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আমি ইউজ করেছি। লাস্ট আমি ইয়েস্টারডে আবার হচ্ছে যে এটা ফুল ছিল, এই কারণে এখানে কোনো সাবস্ক্রাইবার আসেনি। টুডে আমার এটা ফুল, কারণ এখানে আর কোনো সাবস্ক্রাইবার আসবে না, অলরেডি 16 জন কিউতে আছে। আমি আপগ্রেড করলে 16 জন অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে আসেন যে আপনার হচ্ছে যে লাস্ট 7 ডেজে আমার হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার 250 জন হচ্ছে এইখানে।
আর আরেকটা অ্যাকাউন্ট দেখালাম, সেটা হচ্ছে যে শুধুমাত্র গতকাল একদিনে হচ্ছে আমার সাবস্ক্রাইবার সেখানে হচ্ছে 50। তাতে আপনি চিন্তা করে দেখেন, আমার হচ্ছে যে প্রতি এখানে তাহলে প্রতি 5 দিনে আমার এটা যদি 250 যেটা আছে আমার সাবস্ক্রাইবার, 250 যদি আমি হচ্ছে যে 5 দিন হিসাব করি, আমার পার ডে অ্যাভারেজ আমার সাবস্ক্রাইবার হচ্ছে 50। আচ্ছা, 50 জন সাবস্ক্রাইবার যদি আমার প্রতিদিন আমার হয়, তাহলে আপনার হচ্ছে যে 365 ইন্টু 2, তার মানে 2 বছর 730 ইন্টু 50, তার মানে হচ্ছে যে আমার প্রতিদিন 50 জন করে সাবস্ক্রাইবার আসছে। দেন হচ্ছে 36,500 সাবস্ক্রাইবার হচ্ছে আমার এখানে আসছে, 36,500 সাবস্ক্রাইবার। ওকে, এটা হচ্ছে একেবারে আপনার জেনারেল একটা বিষয়। আচ্ছা, আমি এই 36,000, আমি তো এটা লাইভ প্রুফ দেখালাম আপনাদের। এখন আমি এটা বাদ দিলাম, এটা বাদ দেওয়ার পর আমি আপনাদের নর্মালি হিসাব করি। নর্মালি যেটা, সেটা হচ্ছে যে আপনার এই 36,000, এটা 36,500, এটা হয়তো বা আমার সাপোজ হলো না, আমি এটা বাদ দিলাম। অনলি আমি হিসাব করলাম হচ্ছে আপনার 10,000 সাবস্ক্রাইবার। এটা কি আপনার হচ্ছে যে অস্বাভাবিক কোনো কিছু? আমার যেই এস্টিমেট বা আমার হচ্ছে লাইভ প্রুফ যেটা আমি আপনাদের দেখালাম, এটা কি অস্বাভাবিক কোনো কিছু? আমাকে জাস্ট হচ্ছে যে আপনারা একটু কুইক রিপ্লে করেন। 36,000 থেকে আমি এটা মাইনাস করলাম, আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি। আমার যেটা আমার ক্যাম্পেইন বা আমার হচ্ছে যে বিষয়, এটা হচ্ছে যে আমি একেবারে আপনার হচ্ছে লাইভ দেখাচ্ছি। তো 10,000 এটা কিন্তু আমার জন্য অকল্পনীয় কিছু না। এখানে আমার অ্যাকচুয়ালি 36,000 থাকবে না, কারণ আমি এই মুহূর্তে হয়তো বা 2টা বা 3টা আমি আপনার হচ্ছে যে সোর্সে আমি হচ্ছে কাজ করছি। যখন আমার এটা মেইন প্রজেক্ট বা আমার মেইন আপনার হচ্ছে যে বিষয়, তখন কি করবো, আমি কিন্তু আরও বেশ কিছু সোর্সে আমি কাজ করবো, এবং তখন আমার সাবস্ক্রাইবার পার ডে হচ্ছে যে কি হবে, আমার 100, 150, 200 করে সাবস্ক্রাইবার হবে। আচ্ছা, যাই হোক, আমি আপনার হচ্ছে যে আপনাদের সবার জন্য আমি যেটা রাখলাম, সেটা হচ্ছে যে আমার 1000 সাবস্ক্রাইবার আমার আসলো। আচ্ছা, এখন আসেন যে আপনার এই মুহূর্তে আজকে এই মুহূর্তে আপনার হচ্ছে যে আজকে আমাদের ওয়েবিনারে আপনার আসার কথা ছিল কতজন? আমাদের ওয়েবিনারে আসার কথা ছিল হচ্ছে 250 জন, কারণ আমাদের ক্যাপাসিটি ছিল 250 জন। তো 250 জন থেকে আপনারা এই মুহূর্তে কয়জন আসছেন? এই মুহূর্তে আপনারা হিসাব করে দেখেন যে আপনারা আসছেন হচ্ছে এই মুহূর্তে অ্যাটেন্ড আছেন 67 জন হচ্ছে যে আপনারা এই মুহূর্তে অ্যাটেন্ড আছেন। হ্যাঁ, এখন এই মুহূর্তে আপনার হচ্ছে যে কয়জন কম আছে, যাই হোক, আমি আপনার হচ্ছে যে অ্যাভারেজ ধরলাম হচ্ছে এই মুহূর্তে আপনারা অ্যাটেন্ড আছেন হচ্ছে যে আপনার 68 জনের মতো। ঠিক আছে, তার মানে কি আপনার হচ্ছে যে যেই লোক আপনি যে মানে যতগুলো আপনার সাবস্ক্রাইবার হলো, সাপোজ আমার এই 10,000 সাবস্ক্রাইবার হলো, 10,000 সাবস্ক্রাইবারই কি আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে? আমি কিন্তু লাইভ এক্সাম্পল দিচ্ছি। আপনার আজকে আসার কথা ছিল 250 জন, বাট আপনারা এসেছেন হচ্ছে ফাইনালি সেটা হচ্ছে যে তখন যেটা ছিল আপনার মেবি 75 ক্রস ছিল। তো এরপর হচ্ছে যে আপনার এটা এই মুহূর্তে 68 জনের মতো এখন পর্যন্ত আপনারা আছেন। তার মানে কি আপনার এখানে কত পার্সেন্ট আপনার লোক হচ্ছে যে আমার এই 10,000 জন সাবস্ক্রাইবার থেকে কতজন বা কত পার্সেন্ট, আমাকে একটু বলেন যে কত পার্সেন্ট লোক কাজ করতে পারে, অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কাজ করতে পারে? আপনারা আমাকে একটু ফিডব্যাক দেন। আইডিয়া? ওকে, তো এখানে হচ্ছে যে অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে 5% থেকে আপনার হচ্ছে 10%-এর মতো। ওকে, তো আমি আপনাদের এইখানে হচ্ছে যে আপনার একটা লাইভ বিষয় দেখাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার এখানে হচ্ছে যে একটা ক্যাম্পেইন ছিল। ক্যাম্পেইনে আমি হচ্ছে যে যখন একটা ইমেল করেছি, এই ইমেল আপনার হচ্ছে যে 30% লোক হচ্ছে যে ওপেন করেছে। ওপেন রেট হচ্ছে আমি কোনো একটা ইমেল করলে সেটা মিনিমাম হচ্ছে যে আপনার 30%, এটা আপনার ওপেন রেট। তার মানে টোটাল আমি হচ্ছে যে ইমেল পাঠিয়েছিলাম আপনার 820 জনকে, এখানে টোটাল ওপেন করেছে 243, এবং হচ্ছে যে ইউনিক ওপেন অ্যাকচুয়ালি 199, আপনার আনওপেন এখনও 607 জন। এদের ক্ষেত্রে এদের মানে ভেতর থেকে হয়তো আপনার কিছুদিনের ভেতরে আপনার মেইল ওপেন করবে। যাই হোক, এটা হচ্ছে যে আমার একটা ক্যাম্পেইনের ছিল, তো সেখান থেকে আমি এই রেজাল্টটি পেয়েছি। 30% হচ্ছে যে আমার অপটিন রেট অ্যাকচুয়ালি।
আচ্ছা, তো আপনারা যেটা বলছেন 5 to 10%, দ্যাটস ফাইন। আমি আপনাদের 5 to 10%ই রাখি। যদি আপনি 5% আপনি হিসাব করেন, আমি একটু এখানে রাখি, তো 5% যদি আপনার হচ্ছে যে 10,000 জন লোকের আপনার হচ্ছে 5% আসে, তাহলে আপনার কতজন লোক আসে আমাকে একটু বলেন। 10,000কে যদি আমি মানে 5% আমি হিসাব করি, তাহলে কতজন আসে? 500। ওকে, 500। আর হচ্ছে যে আমি যদি এটা 10% আমি হিসাব করি, তাহলে হচ্ছে আসে কত? 1,000, তাই না? ওকে, তো দেখেন যে আমি আপনাদের হিসাব নিচ্ছি। আমি আপনার হচ্ছে যে টোটাল আমার সাবস্ক্রাইবার আমি লাইভ দেখালাম, আমার হচ্ছে যে 36,500 আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা আছে, যেখান থেকে আমি একেবারে কাস্টমাইজ বা মিনিমাইজ করে আমি রাখলাম হচ্ছে যে 1,000, সরি 10,000। এখান থেকে আপনারা বলছেন 5 to 10% হচ্ছে যে অ্যাক্টিভলি কাজ করবে। তো 5 to 10% যদি 5% কাজ করে, তাহলে হচ্ছে আমার 500 জন কাজ করবে। আর যদি 10% আসে, তাহলে হচ্ছে 1,000 জন। আমি এটা একটু ডিভাইড করি। ওকে, তো এখন আসেন যে আজকে থেকে শুরু করে আপনার হচ্ছে 2 বছর পর আমার হচ্ছে যে যেই টোটাল সাবস্ক্রাইবার হলো, এ থেকে আপনার যদি 5% লোকও কাজ করে, 5% লোক যদি কাজ করে, তাহলে হচ্ছে যে আপনার ফরেক্স সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না। যে এখানে ফরেক্স সম্পর্কে কেউ যদি মোটামুটি নলেজ রাখেন, তাহলে আমাকে একটু বলেন তো, যে ফরেক্সে যখন কেউ ইনভেস্ট করে, অ্যাভারেজ আপনার হচ্ছে যে যখন কেউ ইনভেস্ট করা শুরু করে, তখন তাদের মান্থলি ইনভেস্ট কেমন থাকে, প্রতি মাসে ইনকাম মানে সরি ইনভেস্টটা কেমন থাকে, কত ডলারের মতো থাকে, একটু আমাকে জানান। আচ্ছা, এই মুহূর্তে অনেকেই বলছেন আপনার $1,500, $500, মিনিমাম $100, $300, $500। ওকে, ফাইন। তো আমি আপনার হচ্ছে যে অ্যাভারেজ ধরি। একজন ট্রেডার যে ট্রেড করবে এবং অ্যাক্টিভলি ট্রেড করবে, প্রতিদিন না, প্রতি মাসে অন্তত $100 কি ট্রেড করবে না? অস্বাভাবিক কিছু? প্রতি মাসে, নট সিঙ্গেল আপনার ডে, 30 ডেজ, 30 দিনে একজন ট্রেডার সে কি আপনার হচ্ছে যে আপনার $100 ট্রেড করবে না? অস্বাভাবিক কিছু? ওকে, ফাইন। তো আপনার এই যে যেই 500 জন লোক আপনার কাজ করছে এবং প্রতি মাসে তারা হচ্ছে $100 করে ইনভেস্ট করছে, তার মানে হচ্ছে যে আমার আইবি থেকে বা আমার লিঙ্ক থেকে মেইনলি হচ্ছে প্রতি মাসে ডিপোজিট হচ্ছে, আমি কি ভুল কিছু লিখলাম? আপনারা বলছেন আপনারা যে 5% লোক কাজ করতে পারে, তো 5% লোক যদি কাজ করে এবং আপনারা বলছেন যে প্রতি মাসে আপনার হচ্ছে যে অ্যাভারেজ যেটা, এই 5% এরা হচ্ছে যে $100 মিনিমাম প্রতি মাসেই আপনার হচ্ছে ইনভেস্ট এটা হয়, এটা করবে। এবং আমি সেটাই হিসাব করলাম যে আপনার যদি 5% হয়, তাহলে হচ্ছে 500 জন লোক, এবং প্রতি মাসে তারা মিনিমাম হচ্ছে $100 করে হচ্ছে যে আপনার ইনভেস্ট করছে। তাহলে আমি টোটাল যদি মান্থলি কাউন্ট করি, তাহলে হচ্ছে যে আসছে কত, আপনার $50,000 আমার আইডি থেকে ডিপোজিট হচ্ছে। আমি কিন্তু কোনো কিছু করছি না, আমার যারা সাবস্ক্রাইবার বা আমার ক্লায়েন্ট আছে, তাদের নিজের স্বার্থে, তাদের নিজের ইনকামের জন্য তারা ডিপোজিটটি করছে। আমাকে জাস্ট একটু বলেন, আপনার আমি যেই আপনার হচ্ছে ফিগারটি লিখলাম, এই ফিগারটি কি আপনার ভুল কিছু? ওকে, তো 50,000 যদি আপনার হচ্ছে যে প্রতি মাসে আমার আইবি থেকে ডিপোজিট হয়, আমাকে ফরেক্স কোম্পানি আমাকে কমিশন দেবে 20%। তাহলে এটার যদি আপনি 20% হিসাব করেন, কত আসে আমাকে একটু বলেন। এটা কি ঠিক আছে? $10,000 না $1,000, কোনটা আসবে? এটা আসবে $10,000। আচ্ছা, তো এখন দেখেন যে আপনারা যেটা বলছেন আমাকে, আমি কিন্তু সেম হিসাবে আপনাদের হিসাবটা আমি দেখাচ্ছি যে আপনার লাইভ দেখালাম 36,500, এটা হচ্ছে আসার সম্ভাবনা আছে, বাট আমি সেটা আপনার কাস্টমাইজ করে আমি সেটা কমালাম, কমানোর পর
10,000 মাত্র সাবস্ক্রাইবার আমি 2 বছরের কষ্ট করে আমি অ্যারেঞ্জ করলাম, যার ভিতর থেকে অনলি 5% মানুষ যারা হচ্ছে অ্যাক্টিভলি কাজ করছে, এবং 5% আমি যদি হিসাব করি তাহলে হচ্ছে যে মাত্র 500 জন লোক কাজ করছে, এবং সেখানে 500 জন লোক যদি আপনার একেবারে সর্বনিম্ন যেটি সেটা হচ্ছে প্রতি মাসে $100 করে আপনার হচ্ছে ইনভেস্ট করে, তাহলে আমার আইবি থেকে বা মানে আমার লিঙ্ক থেকে, আমার ট্র্যাকিং লিঙ্ক থেকে টোটাল প্রতি মাসে ইনভেস্ট হচ্ছে $50,000, যেটা 20% কমিশন হচ্ছে আমাকে কোম্পানি থেকে দেয়া হবে। আমি যদি 20% হিসাব করি তাহলে আমার আসছে হচ্ছে $10,000 প্রতি মাসে আমার ইনকাম। আমার মানে টোটাল যেটুকু বললাম সেটুকু কি ঠিক আছে কিনা? ওকে ফাইন। এখন আসেন, আমার টার্গেট ছিল কত? আমার টার্গেট হচ্ছে $1,000। ওকে ফাইন, আমি এখন আপনার এই $1,000 আমি এটা একটু হিসাব করি যে আমার টোটাল হচ্ছে যে $10,000। এই $10,000 আপনার এটা আমি ডিভাইড করলাম 2 দিয়ে, তার মানে হচ্ছে যে আপনার আসে কত? $5,000। এবং $5,000 যদি আমার আসে তাহলে আমার যদি পার্সেন্ট যেটা হিসাব করলাম যে 5% লোক কাজ করবে, আমার আসে হচ্ছে 2.5% লোক অলরেডি মানে কাজ করছে শুধু। তাহলে যদি 2.5% লোক যদি কাজ করে তাহলে হচ্ছে আমি পাচ্ছি কত? $5,000। এটা হচ্ছে প্রতি মাসে, আজকে থেকে শুরু করে আগামী 2 বছর পর থেকে। এটা কি আপনার অস্বাভাবিক কিছু? ওকে, আমি হচ্ছে 2.5 কে আমি যদি আরো ডিভাইড করি তাহলে হচ্ছে 1.25, তার মানে হচ্ছে 1.25% যদি আমার কাজ করে, মাত্র 1.25%, তাহলে আমার ইনকাম আসছে কত? আমার হিসাবটা কি ঠিক আছে কিনা একটু দেখেন। $2,500 এটা কি আসছে ফাইনালি? $2,500 এটা হচ্ছে যে আমার ফাইনাল। আমি অনলি 1.25% যদি কাজ করে তাহলে আমি পাচ্ছি প্রতি মাসে $2,500। ওকে, 1.25 এটা আমি ডিভাইড করলাম, ডিভাইড করলে আপনার হচ্ছে যে আমি যদি এইটাকে যদি আমি ডিভাইড করি $1,250 এবং এটা হচ্ছে অনলি 0.62%, 1%ও না। আমি কি আপনার হচ্ছে যে মানে স্বপ্নের মতো কিছু বললাম, নাকি হচ্ছে যে আপনার কি বলে যে এটা আপনার আসবে? কি মনে হয় আপনাদের, কি মনে হয়? আপনি কাজ করলে 0.62 মানে 1% লোক কাজ করবে না আপনার? আপনারা তো বললেন মিনিমাম 5 to 10, আমি 1%ও ধরি নাই, আমি হচ্ছে যে 0.62% ধরলাম। ওকে ফাইন, তো এখন দেখেন যে আপনার প্ল্যানিং বিষয়টা কি। প্ল্যানিং বিষয়টা কি আপনাদের? আপনার এই সাকসেস রেশিও 0.62% কখনোই থাকবে না। 0.62% এটা অ্যাকচুয়ালি হিসাবের বাইরে। মিনিমাম 1.25%, এটা হচ্ছে মিনিমাম, মানে হিসাবের বাইরেও যদি আপনি ধরেন এটা হচ্ছে মিনিমাম। এরপরে যদি আপনি যান, আপনার 2.5% যদি আপনি কাজ করাতে পারেন, পার মান্থ $5,000। ইটস নট ড্রিম মাই ফ্রেন্ড, ইটস রিয়েল। অ্যাকচুয়ালি আপনি ফরেক্স নিয়ে কাজ করবেন বা কি নিয়ে কাজ করবেন এটা ম্যাটার না, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখালাম, একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল। তো অ্যাকচুয়ালি প্ল্যানিং হচ্ছে এটা, আপনার হচ্ছে যে প্ল্যানিং যখন আপনি লং টাইম কোনো কাজ করছেন বা লং টাইম কোনো বিষয় নিয়ে কাজ করবেন, আপনি একটা বিষয় নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনি সাপোজ GoDaddy আপনার ডোমেইন হোস্টিং সেল করছেন, ডোমেইন হোস্টিং সেল করলে আপনি সেখানে ওরা আপ টু 40% কমিশন আপনাকে দিচ্ছে, ডোমেইন হোস্টিং, নাথিং মোর, ডোমেইন হোস্টিং। কমিশন জাংশনে সাপোজ অ্যাকাউন্ট আপনার হচ্ছে যে মাস্ট বি অ্যাপ্রুভ করাতে একটু ঝামেলা হবে, তো আপনি সেটি করার পর দেন হচ্ছে শুধুমাত্র ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করেন, GoDaddy নিয়ে কাজ করেন,
আপ টু 40% কমিশন। আমি যেটা দেখাচ্ছি হচ্ছে 20% কমিশন। 40% কমিশন আপনি পাচ্ছেন। ওয়েট লসে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। ওয়েট লসে আপনি হচ্ছে যে বিভিন্ন আপনি বিষয় পাবেন। আপনি যেই ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান সেই ক্যাটাগরিতে পাবেন। তবে পার্সোনালি আমি হচ্ছে আপনাদের রিকমেন্ড করব 100% আপনার হচ্ছে যে যেই বিষয়টি আপনি জানেন, যেই বিষয় সম্পর্কে আপনি জানেন সেই বিষয় নিয়ে কাজ করেন। কারণ মার্কেট অনেক আপডেটেড। মার্কেট এই মুহূর্তে আপনি আপনার অডিয়েন্সের সাথে আপনার কথা বলতে হবে, অডিয়েন্সের সাথে আপনার কমিউনিকেশন রাখতে হবে, অডিয়েন্সকে আপনার বিভিন্ন বিষয়গুলো আপনার বোঝাতে হবে। ওকে ফাইন। তো এখন আপনার হচ্ছে যে এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা আমি 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 এটা সিম্পল বুলেট প্রুফ আপনার হচ্ছে যে একটা আমি আপনাকে দেখালাম, এবং 100% মানে কি বলবো 100% আপনার হচ্ছে যে আপনার রিয়েল আমি হচ্ছে যে আপনাকে একটা আমি গ্রাফ এখানে দেখালাম। রিয়েল যেটা আমার, আমি লাইভ আমার অ্যাকাউন্ট দেখেন, আমার সাবস্ক্রাইবার দেখেন, লাস্ট অনলি 5 days আমার সাবস্ক্রাইবার, আমার যাদেরকে আমি আমার অডিয়েন্স আছে তাদেরকে ইমেল পাঠাচ্ছি 30% প্লাস হচ্ছে যে আমার অপটিন। দ্যাট মিনস এই 30% মানে আমি এই 1000 জন লোককে যদি আমি ইমেল পাঠাই, 300 জন লোক আমার ইমেল ওপেন করবে, এবং এই 300 জন লোক আমার মেইলটা যদি ওপেন করে, আমি সেখান থেকে মাস্ট বি আমি একটা সেল পাবো। এটা মানে কি বলবো, মানে অস্বাভাবিক কোনো কিছুই না, বা আপনার এটা স্বপ্নের কোনো কিছু না। তো যাই হোক, এটা হচ্ছে যে আমাদের মোটামুটি প্ল্যানিং। তো আমি আপনাদের হচ্ছে যে প্ল্যানিং যে বিষয়টা আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার হচ্ছে যে মার্কেটিংয়ে অ্যাকচুয়ালি প্ল্যানিং কীভাবে করবেন, এবং হচ্ছে যে প্ল্যানিংটা আপনার কীরকম হওয়া উচিত এবং কী কী বিষয় আপনার থাকা উচিত, এই বিষয় সম্পর্কে আমি মোটামুটি আপনাদের হচ্ছে যে একটা আইডিয়া দিলাম। এরপরও আমাদের হচ্ছে যে আরও 2টি বিষয় অলরেডি আমরা আজকে হয়তোবা মিস করে ফেলবো, এই 2টি হয়তো আজকে সম্ভব হবে না। তো আমি হচ্ছে যে এই মুহূর্তে জাস্ট হচ্ছে যে আপনাদের সবারই একটু কুইক ফিডব্যাক নেই, যে আজকে হয়তোবা আমি চাচ্ছিলাম যে আজকে এই পর্যন্তই রাখি। হয়তোবা নেক্সট আমরা কোনো একটা দিন একটা ওয়েবিনারে আবার আমরা এই স্টেপ থেকেই হচ্ছে যে পরবর্তী বিষয়গুলো অবশ্যই দেখব। তো আপনারা কি বলেন, আপনারা আমাকে জাস্ট একটু ফিডব্যাক দেবেন, কারণ আজকে অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। তো এখন যেটা অলরেডি আপনার হচ্ছে যে কি বলবো 1:16 বাজে। তো এখন আপনারা জাস্ট আমাকে একটু কুইক রিপ্লাই করেন যে আজকে কি আমরা আজকে এই পর্যন্তই রাখবো নাকি। আচ্ছা, অ্যাকচুয়ালি 1 জানুয়ারি মেবি সম্ভব হবে না, কারণ হচ্ছে 1 জানুয়ারিতে আপনার হচ্ছে যে শুধুমাত্র আমার বিএমআই টিমে যারা আছে, আমার পার্সোনাল যেটা হচ্ছে যে আমার টিমে অ্যাকচুয়ালি যারা কাজ করছে বা এখানে স্টাডি করছে, তাদেরকে নিয়ে হয়তো আমার একটা ওয়েব বেস অ্যাকচুয়ালি আমাদের একটা পার্টি হতে পারে, বা আমাদের হচ্ছে যে একটা জাস্ট হচ্ছে যে সবাই একসাথে বসবো, একটা পার্টি হবে। তো এই আর কি, ঠিক আছে, একটা কি বলবো জাস্ট পার্টি, এই আর কি, ঠিক আছে, একটা পার্টি করবো আমরা। তো সেক্ষেত্রে আমরা ওই দিন হয়তো বা করবো না, পরবর্তীতে কোনো একটা দিন অবশ্যই আপনার। আচ্ছা, আজকে হয়তো বা পসিবল হবে না, কারণ স্টিল নাও আমি এখনো ডিনার করিনি। তো সেক্ষেত্রে আমারও কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি 11টা থেকে আমি অনর্গল আমি 2 ঘন্টা যাবত কথা বলে আসছি।